सरसुवे रोज़ा झुका फिर तुझे को क्या, दिल था साजिद नजे दिया फिर तुझको क्या। सलातुन या रसूल अल्लाह सलामुन या। बैठते उठते मदद के वास्ते या रसूल अल्लाह, कहाँ फिर तुझको क्या। सलातुन या सलामुन या। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। क़द जाअकुम मिनल्लाहि नूरुन व किताबुम मुबीन। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम। रब्बी सल्लि व सल्लिम व बारिक अलैहि। लम याती नज़ीरों का फी नज़रिन, लम याती फी नज़रिन मिथले तू न शुद पैदा जाना। जगरा जे को ताजे तो रे सर सो, जगरा जे को ताजे तो रे सर सो है। तुझे को शहीदों से राजाना या रसूल। जोरे ला या रसूल अल्लाह या अल बहरु अला वल मौजूद हो, मन बे कस तूफा हो शिरुबा, मन बे कस तूफा हो शिरुबा। मजेधा में हूँ बिगड़ी है हवा, मजेधार में हूँ बिगड़ी है हवा। मोरी नैया पार लगा जाना या रसूल ला या रसूल। এতগুলা মানুষ এখানে ইয়া রাসূলুল্লাহ বললে শিরক হবে? একটা আওয়াজ দিয়ে বলে। এখানে অন্তত এখানে যারা বসেছি তাদের তো ইয়া রাসূলুল্লাহ বলে শিরক হওয়ার কথা, কিন্তু আপনাদের আওয়াজ শুনে মনে হয় কিছুর জন্য ঠিক আছে আর কিছুর জন্য শিরক। একটা আওয়াজ দিয়ে ইয়া রাসূল জোরে বেশক या रसूल अल्लाह अना फी अतशिं व सखा अतम। ऐगे सोए पाके अबीर करम, ऐगे सोए पाके अबीर करम। बरसन हारे री में झिमिरी में झिमे, बरसन हारे री में झिमिरी में झिमे। दो बूंदे इधर भी गिरा जाना यार।
লা ইয়া রাসূলুল্লাহ ইয়া लम याती नज़ीरों का फी नज़रिन मिथले तू न शुदे पैदा जाना जगेरा जे को ताजे तो रे सर सो है तुझको शहीदों से राजाना। उपस्थित অধ্যক্ষ আয়োজিত বিশ্ব কাদরিয়া কমিটি বাংলাদেশ এর ব্যবস্থাপনায় পবিত্র ঈদ মিলাদুন নবী সবাই আওয়াজ দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ভাগ্যবান, আমরা কি আওয়াজ দিয়ে কথা একটু আপনার আওয়াজ দিলে আমাদের জন্য সুবিধা হয়। ভাগ্যবান কেন জানেন? আল্লাহর বান্দা সবাই, আল্লাহর সবাই নবীর উম্মত, কিন্তু ওয়াফাদার উম্মত সবাই না। ওয়াফাদার উম্মত হচ্ছে আমরা। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। ৭৩ ফেরকার কথা যে নবীজি বলেছেন সাতাফতারিক উম্মতি আলা 73 ফিরকা কুল্লুহা ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। সবগুলা জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে, তারা হচ্ছে আমরা। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ মা হিয়া, যে দলটা জান্নাতে যাবে সেটা কি? নবীজি বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেটার উপর আমি নবী আছি, আমার সাহাবায়ে কেরাম আছে। এখন আমরা কোন দলের অনুসারী? আমরা কোন দলের অনুসারী? আহলুস সুন্নাহ। তো জোরে বলেন কি? মা আনা আলাইহি মানে আহলুস সুন্নাহ, ওয়া আসহাবি মানে ওয়াল জামা মানে সাহাবায়ে কেরামের জামাত। এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাত যে নাজাত প্রাপ্ত দল, এটা আমার কথা না। বর্তমানে সালাফিজম একটা আছে না আমাদের দেশে, আহলে হাদিস, বুকে হাত বাঁধে রফে দেন করে। সালাফিরা যাকে মানে, বেশি মানে হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির, যে ইবনে তাইমিয়ার ছাত্র, তার রেফারেন্স আনবো। যে ইবনে তাইমিয়া ফতোয়া দিয়েছিল যে নবীজির রওজা জিয়ারত করা হারাম, ওখানে জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া জায়েজ নাই, তার ছাত্র। তার বিশ্ববিখ্যাত একটা তাফসীরের কিতাব তাফসীর কোরআনুল কারীম, মশহুর তাফসীর ইবনে কাসির। আপনি আমার দিকে একটু লক্ষ্য করেন, ডান বামে তাকাবেন না দয়া করে, মাহফিলের আদব রক্ষা করবেন। এটা নবীজির মিলাদের মাহফিল, আদব বড় জিনিস। আল্লাহ আমার উম্মি বলছেন কি, আস খুদা খাহিম তৌফিক আদব বে আদব মাহরুম গশত আস ফজল রব। আল্লাহর কাছে আমরা আদব চাই, কারণ বেয়াদব আল্লাহর রহমত থেকে মাহরুম। আমি নাউযুবিল্লাহ আপনাদের বেয়াদব বলছি না, অর্থাৎ আমাদের থেকে এমন কোন কাজ যেন সারজাত না হয় যেটার মাধ্যমে আমরা বেয়াদব সাব্যস্ত হই। কি বলছিলাম? ইবনে কাসির তার তাফসীরে ইবনে কাসিরের মধ্যে সূরা আলে ইমরানের 106 নম্বর আয়াত আল্লাহ পাক ইরশাদ করেছেন ইয়াউমা তাবিয়াদ্দু উজুহ ইয়াউমা তাবিয়াদ্দু উজুহ ওয়া তাসওয়াদ্দু উজুহ। কাল কিয়ামতের ময়দানে দুইটা দল হবে, এক দলের চেহারা উজ্জ্বল হবে, আরেক দলের চেহারা কালো হবে। তো উনি ইয়াউমা তাবিয়াদ্দু উজুহের তাফসীরের মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনি রাইসুল মুফাসসিরিন ছিলেন, ওনার কোল এনেছেন, বলে কাল কিয়ামতের ময়দানে যাদের চেহারা উজ্জ্বল হবে তারা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা কোন দল? কেউ জামাত বলে, শুধু জামাত হলে হবে না, দুটো লাগবে। জামাত হলে সাহাবাদের দল, তাহলে হইল না, পরিপূর্ণ হলো। নবীর সুন্নাহর অনুসরণ করলে আহলুস সুন্নাহ, সাহাবায়ে কেরামের জামাতের অনুসরণ করলে আহলুস সুন্নাহ ওয়াল জামাত, এটার বাইরে যাওয়া যাবে না। সবচেয়ে মজার বিষয় এই যে যারা আহলুল হাদিস সালাফি, তারা আমাদেরকে সুন্নি মাজার পূজারি বলে। তারা বলে আমরা সুন্নি না, আমরা আহলুল হাদিস। হারামাইন শরীফাইনের একটা ফতোয়ার কিতাব, ফতোয়া বোর্ডের ফতোয়া এখানে লিপিবদ্ধ হয়। উলামাও ফতোয়া উলামাইল বালাদিল হারাম, ফতোয়া উলামাইল বালাদিল হারাম। ওখানেও সেম প্রশ্ন করা হলো, নবীজি যে বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি,
আমি এবং আমার সাহাবারা যেটাতে আছে ওইটা আল ফারকাতুন নাজিয়া বলা হয় আরবিতে, নাজাত প্রাপ্ত দল। ওই প্রশ্ন যখন করা হলো নাজাত প্রাপ্ত দল কোনটা, ওই ফতোয়ার কিতাবে আসছে বলে আল ফারকাতুন নাজিয়া হিয়া আহলুস সুন্নাতি ওয়াল জামাত। তাহলে এখন আমরা কি নাজাত প্রাপ্ত দলের মধ্যে আছে, আমরা ভাগ্যবান। সুন্নিরা কেন? সুন্নিরা নবীর মিলাদ পালন করে। আমরা যে মিলাদুন নবী উদযাপন করি এটা কোরআন সুন্নাহ দ্বারা তো আছে। আমি আমাদের কিতাব থেকে তেমন তাদের কিতাব থেকে রেফারেন্স দিব, রেফারেন্স হবে তাদের কিতাব থেকে। তারা যাকে শেখুল ইসলাম বলে ইবনে তাইমিয়া, তাদের অনেক বড় আলেম। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া কি বলছেন মিলাদুন নবী করলে ফায়দা? তার কিতাব মাজমাউল ফাতওয়া, তার কিতাবের নাম কি? মাজমাউল ফাতওয়া অথবা ফাতওয়া ইবনে তাইমিয়া, ফাতওয়াউ ইবনে তাইমিয়া। সেখানে কি বলছে? ফাতাযীমুল মাউলিদ ওয়া ইত্তিখাযুহু মাওসিমান قد يفعله بعض الناس ويكون لهم فيه أجر عظيم لحسن قصدهم وتعظيمهم لرسول الله صلى الله عليه وسلم। উচ্চ আওয়াজ বলেন সুবহানাল্লাহ। ইবনে তাইমিয়া বলেন নবীজির মিলাদ, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যারা কি করেন মৌসুম উৎসব হিসেবে গ্রহণ করেন, আমরা করি না? বলে কিছু মানুষ কদ ইয়াফআলুহু বা'দুন নাস, কিছু মানুষ আমার নবীজির মিলাদকে উৎসব হিসেবে গ্রহণ করে। তিনি কি বলছেন? ওয়া ইয়াকুনু লাহুম ফীহি আজরুন আযীম, তাদের জন্য রব্বুল আলামিনের পক্ষ থেকে উত্তম প্রতিদান রয়েছে। কাদের জন্য? মিলাদুন নবী করে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে উত্তম প্রতিদান আছে। এটার সবব উনি বয়ান করছেন। কেন? উনি বলেন লে হুসনা কাসদিহিম, কারণ যারা মিলাদুন নবী উদযাপন করে তাদের নেক নিয়তের কারণে। আচ্ছা, এখানে 12 দিন ব্যাপী মাহফিল হচ্ছে, এখানে কি নিয়ত খারাপ না ভালো? কোনো খারাপ উদ্দেশ্য হচ্ছে না। এটা ইবনে তাইমিয়া বলছে লে হুসনা কাসদিহিম, তাদের ভালো নিয়তের জন্য, তাযীমিহিম লি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আমার নবীজির প্রতি সম্মান দেখিয়ে ভালো নিয়তে তারা নবীর মিলাদের মাহফিলকে, মিলাদুন নবীকে উৎসব হিসেবে গ্রহণ করে, সেজন্য আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য উত্তম প্রতিদান রয়েছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ। তাহলে কি বলছিলাম, এটা কার ফতোয়া? কোন সুন্নি আলেমের না, কোন সুন্নি আলেমের, যদিও সে নিজেকে হাম্বলি বলে, কিন্তু যত বিশ্বের যত আহলে হাদিস আছে তাদের নিকট ও হচ্ছে শেখুল ইসলাম। তাদের শেখুল ইসলাম বলে মিলাদুন নবী জায়েজ, আর তাদের তার অনুসারীরা বলে বিদআত। কই যাবেন বলেন তো এখন? সেজন্য তাদের গুরু এক বলে, তাদের শিষ্যরা আরেক বলে। কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাতের ১৫০০ বছরের ইতিহাস দেখেন, এই পর্যন্ত তো ১৫০০ বছরের মিলাদ উদযাপন হচ্ছে। আমাদের আকাবিররা যা বলেছে পরবর্তীরা তা বলেছে, আজকে আমরা তাই বলছি, কিয়ামত পর্যন্ত সেটা বলতে থাকবো। আমাদের কেউ আগে জায়েজ বলে পরে নাজায়েজ বলবে না, পরে আগে নাজায়েজ বলে পরে জায়েজ বলবে। এটা তাদের ফতোয়া। এর পরবর্তীতে তাদের আরেকজন ইমাম, ইমাম শাওকানি, তার ফাতহুল কাদিরের মধ্যে ইমাম শাওকানি, সেও গায়রে মুকাল্লিদ ছিল, অর্থাৎ মাযহাব মানত না। সে নিজে নিজে মাসলা ইজতিহাদ করে ইস্তেমবাদ করত, এবং বর্তমান আহলে হাদিস তাকেও ইমাম মানে। ইমাম শাওকানি, তার একটা তাফসীরের কিতাব ফাতহুল কাদির, এটা মশহুর। সেও কি বলছে দেখেন, ইমাম শাওকানি তার কিতাব আল বদরুত তাআলের মধ্যে বলছে আল ইহতিফালুল মাউলিদ, আল ইহতিফালু বিল মাউলিদিন নবী জায়েজ, আল ইহতিফালু বিল মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েজ। নবীর মিলাদুন নবী উদযাপন করে এটা সম্পূর্ণ জায়েজ। কে দিল ফতোয়া? তাদের ইমাম, আমাদের না। সুন্নি ইমাম লাগবে না, দলিল তো তারা তাদেরটাই খুঁজে। আহলে হাদিসের ইমাম বলে মিলাদুন নবী জায়েজ, তাদের শিষ্যরা বলে না জায়েজ। ফতোয়া কাটটা নিব। এবার আসেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আর শাফি রহমাতুল্লাহ আলাইহি, ওনাকে সবাই মানে। উনি
বিশেষ করে আল ওয়াসাইল ফি শারহি শামাইলের মধ্যে, আমার বিষয় এটা না, আমি এটা বলছি কেন, আমরা যে মিলাদুন নবী উদযাপন করি এটার দলিলও আছে, এটা সওয়াবও আছে। সুবহানাল্লাহ বলবেন না? উনি বলেন, দেখেন, মা মিন বাইতিন আও মসজিদিন আও মাহাল্লাতিন কুরিয়া ফীহি মাউলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা হাফাতিল মালায়েকাতু যালিকাল বাইতা বিল মসজিদা আবিল মাহাল্লা ওয়া সাল্লাতিল মালায়েকাতু আলা আহলি যালিকাল মাকান। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বলেন, যে ঘরের মধ্যে, যে মসজিদের মধ্যে, যে এলাকার মধ্যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল হয়, উদযাপিত হয়, ওই ঘর, ওই মসজিদ, ওই মহল্লার উপর আল্লাহর রহমতের ফেরেশতারা আপন পাখা দিয়ে ঘিরে রাখে। এদিকে আছে, এখন এখানে আছে। শুধু তাই না, ওয়া সাল্লাতিল মালায়েকাতু আলা আহলি যালিকাল মাকান, এখানে সাল্লাত মানে ইস্তিগফারাত, ক্ষমা প্রার্থনা করে ফেরেশতারা ওই মসজিদ, ওই ঘর, ওই মসজিদ, ওই মহল্লায়, ওই মাহফিলের মধ্যে যারা থাকবে তাদের জন্য ফেরেশতারা আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে। এখন আমরা এখানে যারা বসেছি আমাদের লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? লাভ। কেন? আমাদের জন্য ফেরেশতারা কি করছে? ক্ষমা প্রার্থনা করছে। শুধু তাই না, আল্লামা জালালউদ্দিন সুয়ুতীর কিতাব আল জামিআ সগীরের মধ্যে একটা হাদিসে পাক এনেছে। এখানে আমরা বসেছি না, এই বসাটা ইবাদত, কিছু করা লাগবে না, বসেছেন ইবাদত। ये बैठना भी इबादत है, कुछ पढ़ने की जरूरत नहीं है। মসজিদে বসে ইবাদত করি, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করি ইবাদত। বলে নবীজির মিলাদের আলোচনা শুনলেও ইবাদত। কি? আমার নবীজি ইরশাদ করেন, যিকরুল আম্বিয়া মিনাল ইবাদা, আম্বিয়া ইকরামের জিকির যেখানে হয়, নবীদের জিকির ইবাদত। সুবহানাল্লাহ বলেন না? হিনা কাফারাতুয যুনুব, আর আউলিয়া ইকরামের জিকির যেখানে হয় ওখানে বসলে বান্দার সগীরা গুনার কাফারা হয়ে যায়। একটাতে ইবাদত হয় আর একটা গুনাহ মাফ হয়, অটোমেটিক্যালি হয়ে যায়, অটোমেটিক্যালি হয়ে যায়। সেজন্য বা আদব বসবো, ইবাদতের নিয়তে বসবো, কারণ নিয়ত ছাড়া, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল বিষয় তার নিয়তের উপর নির্ভরশীল। এটার আবার ফিকহি উসুলে ফিকহের যারা ফকি আছেন ওনারা উসুলে ফিকহার কতগুলা উসুল করেছেন, ফিকহার কতগুলা উসুল করেছেন, তার মধ্যে একটা হচ্ছে লা সাওয়াবা ইল্লা বিন্নিয়াতি, নিয়ত ছাড়া সওয়াব পাওয়া যায়। শুধু তাবারকের নিয়তে বসলে হবে না, ইবাদতের নিয়তে বসবেন। ইবাদতের নিয়তে বসলে আল্লাহ আপনার আমলনামায় ইবাদতের সওয়াব দান করবেন। এবার আছেন সুবহানাল্লাহ বলেন একটা 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 একটা। আজকে এসেছি 2-4 মিনিট দেরি হলেও, কারণ এই সুযোগ তো আমার, এটা আমি আজকে খুব এক্সাইটেড। মাহফিল তো বিভিন্ন জায়গায় করছি আপনাদের দোয়ায়, খেদমত আল্লাহ যা কবুল করছেন, কিন্তু এখানেরটা ভিন্ন। আপনাদের সবাইকে পাচ্ছি, দেখছি, অনেক আনন্দ লাগছে। আপনাদের কষ্ট হচ্ছে? সুবহানাল্লাহ বলছি না? কি বললাম? সুবহানাল্লাহ। এটার সুসংবাদ নবীজি দিয়েছেন। আল্লামা ইমাম গাজালি আলাইহির রাহমা ইহয়া উলুমিদ্দিন শরীফের মধ্যে একটা হাদিস কোট করেছেন। প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইদা ক্বালাল আবদু সুবহানাল্লাহ, বান্দা যখন একবার কি বলে সুবহানাল্লাহ বলে, কুতিবাত লাহু 20 হাসানা, ওই বান্দার আমলনামায় 20টা নেকি লিখে দেওয়া হয়। আরো আছে ওয়া হুত্তাত আনহু 20 সাইয়্যা, ওই বান্দার আমলনামা থেকে 20টা গুনাহ মিটাইয়া দেওয়া হয়। কত গুনাহ করেছি হিসাব আছে? হ্যাঁ, হিসাব করা যাবে সারা জিন্দেগিতে? এগুলো অটো মাফ হয়ে যাবে, অটোমেটিক। এখন তো ব্যাংকিং ব্যবস্থা কি অটো, হ্যাঁ, ইন্টারনেটের মাধ্যমে আপনি জমা দিয়েছেন, টাকা জমা হয়ে গেছে, বিকাশে দেন। তদ্রূপ আপনি একবার সুবহানাল্লাহ বললে 20টা নেকি অটোমেটিক্যালি আপনার আমলনামায় জমা হয়ে যাবে। এই যে গুনাহ করেছেন 20টা গুনাহ মিটে যাবে। এবার চিন্তা করেন সারা জীবন এখানে আমাদের যারা মুরব্বীরা আছেন কত বেশি সুবহানাল্লাহ বলেছে, হিসাব করা যাবে?
একবারে যদি 20টা হয়, লক্ষ কোটি বার আমরা সুবহানাল্লাহ বলেছি, এগুলা সওয়াব কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যখন পাহাড় সম করে আপনার আমার সামনে উপস্থাপন করবেন, আপনি বলবেন আল্লাহ দুনিয়াতে থাকতে তো এত আমল করি নাই, নামাজ পড়তে বলেছেন কোনো মতে আদায় করেছি, মুরগি যেভাবে খাবার খায় ওভাবে আদায় করেছি, হয়েছে কিনা জানি না, এত আমল আসলো কোত্থেকে? আমার আল্লাহ বলবেন সুন্নি উলামায়ে কেরামের মজলিসে বসে তার সাথে সাথে সুবহানাল্লাহ বলেছো, আজ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ এগুলাকে পাহাড় সম করে তোমার সামনে উপস্থাপন করলাম। যেদিন একটা নেকির জন্য সবাই পাগল, তো সুবহানাল্লাহ বলে লাভ না ক্ষতি? আলহামদুলিল্লাহ। যাক, আমি এগুলা দরকার শুরুতে এগুলা বলে রাখলে আপনাদের হৌসলা আফজাই হবে। আপনারা সুবহানাল্লাহ বললে ভালো, আমরা সুবহানাল্লাহ বললে, আওয়াজ দিয়ে বললে এইখানে রব্বুল আলামিন এগুলা কবুল করে আমাদের আমলনামায় সওয়াব দিয়ে দিবেন। এবার আসেন আমার বিষয়, যেটা আমার বিষয় হোসন জামাল, যে আয়াত পাক তেলাওয়াত করেছি সূরাতুল মায়েদার। রব্বুল আলামিন ইরশাদ করেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, তোমাদের নিকট এসেছে, মাঝে করিব এই এসেছে কি? আল্লাহর পক্ষ থেকে নূর। এখন নূরটা কি? আমরা এটা 2005 সাল ইসলামিক ইউনিভার্সিটির সিটি ক্যাম্পাসে, তখন আমি আরবি কোর্স করছিলাম, আরবি ভাষা কোর্স। তো ওখানে আমাদেরকে যিনি কাওয়ায়েদ পড়াতেন, আরবি গ্রামার, এটা কথা প্রসঙ্গে আসলো বিদায় বলছি আর কি। তো এটা সিটি ক্যাম্পাস চকবাজার। এখন বাইতুশ শরফ, তাদের আকীদা সম্পর্কে তো আমরা কম বেশ জানি। বাইতুশ শরফের সম্ভবত বা আমাদের মধ্যে কেউ একজন হঠাৎ করে, আমরা ওখানে একটা কথা বলে দিয়েছি, আমরা যারা পড়তাম আমাদের আকীদা জামিয়াপন্থী বা আমরা সুন্নি, আমরা যারা জামিয়ার ছাত্র বা অন্য মাদ্রাসার, এখানে আকীদাগত কথা বলবে না, কারণ তাদের আকীদা খারাপ, তাদের আকীদা দরকার না। এখন আমাদের মধ্যে একটা বন্ধু ঠাস করে বলে ফেলেছে, বলে স্যার নবী কিরকম? বলে নবী আমাদের মতো। নবী কার মতো? এখন উনি বলছেন বলছেন বলছেন, হঠাৎ করে আমি চিন্তা করলাম কিছু একটা তো বলা দরকার। বলে স্যার আপনি বলেন নবী আমার মতো, আল্লাহ কোরআনে কি বলছেন? কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এটা আল্লাহর শপথ, আমি কোনো বানিয়ে বলছি না বা আমার মহত্ব বর্ণনা করছি না। উনি আর জবাব দিতে পারেন নাই, কারণ উনি কায়দা কুলিয়া বুঝেন, মাতুফ আলাইহির কায়দাও বুঝেন। উনি জবাব এটা দিয়েছেন যে এগুলা কাফেররা আমাদের মধ্যে ফেরকা সৃষ্টি করে তারা 100 বছর এগিয়ে গেছে, আমরা 100 বছর পিছিয়ে যাচ্ছি, এটা তার জবাব। কিন্তু জবাব এটা দিতে পারে নাই যে নবী আমার মতো, কারণ আল্লাহ কোরআনে কি বলছেন? নূর। এই নূরটা কি? বিশেষ করে আমি এখানে কয়েকটা তাফসীরের কিতাবের রেফারেন্স নিয়ে এসেছি, এগুলো বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব। বিশেষ করে প্রথমটা হচ্ছে তাফসীরে বাগাবী শরীফ, ইমামে বাগাবী, ওনার ইন্তেকাল 516 হিজরিতে। আপনার এই কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, উনি যে তাফসীরগুলো এনেছেন সেখানে এটা কি বলবো, ওনারা আসলে আমাদেরকে যেই ফিতনার মধ্যে রাখছেন। উনি কি বলছেন দেখেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূর ইয়ানি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন নূর মানে আমার নবী। আরো তাফসীর এসেছে ওয়াকিলা ইসলাম, বিভিন্ন বাব তাফসীর, আমি ওগুলোকে অস্বীকার করছি না, কিন্তু একটা তাফসীর কি? আমার নবী। এটা তাফসীরে বাগাবী। এর পরবর্তীতে দেখেন তাফসীরে রুহুল মাআনি, আল্লামা আলুসি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার ইন্তেকাল হচ্ছে 1270 হিজরিতে। উনি বলছেন, উনি তাফসীর করছেন কি, কাদ জাআকুম মিনাল্লাহি নূর আযীম ওয়া হুয়া নূরুল আনওয়ার ওয়ান নবিয়ুল মুখতার। তো জোরে বলেন সুবহানাল্লাহ। যার থেকে আলো বিকৃত হয় সে আলো হচ্ছে আমাদের নবী। তো জোরে বলেন সুবহানাল্লাহ। এর পরবর্তীতে এই তাফসীরে ফাতহুল কাদির, ওই শওকানির কথা বলেছিলাম না, মনে আছে? ইমাম শওকানি এটা আহলে হাদিসের ইমাম। মজার ব্যাপার হচ্ছে তার তাফসীরে তো এই আয়াতের তাফসীরের মধ্যে একটা তাফসীর আছে যে আমার নবীর কথা। দেখেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তিনি বলছেন ক্বালা জাজ্জাজু আন-নূরু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাজ্জাজের রেফারেন্স নিয়ে আসছেন, বলেন আল্লাহ যে নূর বলেছেন, আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে, ওই নূর হচ্ছে আমাদের নবী। তো জোরে বলি না সুবহানাল্লাহ।
তাহলে এভাবে তাফসীর ও মাফাতিহুল গায়ব, যেটাকে তাফসীরুল কবির হিসেবে বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব, এখানে অনেকগুলা তাফসীরের মধ্যে একটা আসছে যে আন্নাল মুরাদ বিন নূর মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিল কিতাবে কোরআন। আল্লাহর পক্ষ থেকে দুইটা জিনিস এসেছে, একটা আমার নবী আর একটা কোরআন। সাহেবে কোরআন এবং সাহেবে কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে। তাহলে এরকম জালাল তাফসীরের জালালাইনের মধ্যে এটা সংক্ষিপ্ত তাফসীর। এখানে কি বলা হচ্ছে, কাদ জাআকুম মিনাল্লাহি নূর হুয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এই আয়াতটা কেন তেলাওয়াত করলাম, এটার পেছনে কারণ আছে। কারণ আমার বিষয় কি, নবীর হোসন জামাল। তো হোসন জামাল হবে না কেন, উনি তো আপনার আমার মতন, উনি তো নূর। আমার নবী কি নূর। এবার এই নবীর হোসন জামালের আলোচনা হবে। আল্লাহ পাক আমাদেরকে শোনার, নবীর শান মান বোঝার তৌফিক দান করুক, আমিন। আহা, নবীজি নিজের শান নিজে বর্ণনা দিয়েছেন, কিরকম সুন্দর। বিশেষ করে মাদারিজুন নবুয়তের মধ্যে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী এনেছেন তাওয়ারিহে হাবিবি ইলাহ, এটা দেওবন্দীদের কিতাব। ওখানেও আসছে, কি আসছে, আমার নবী ইরশাদ করেন, আনা আমলাহু ওয়া আখি ইউসুফ আসবাহু। আমার নবী বলেন, হে আমার উম্মত, আমার সাহাবারা শোনো, আনা আমলাহু, আমি লাবণ্যময়ী, আর আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম শুভ্রের মধ্যে সুন্দর, সাদার মধ্যে। ইউসুফ আলাইহিস সালাম সাদার মধ্যে সুন্দর, আর আমি নবী হচ্ছে লাবণ্যময়ী। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। লাবণ্যময়ী চিনেন না? ফেয়ার এন্ড লাভলির বিজ্ঞাপন দেখেন না? বলে এটা লাগালে লাবণ্যময়ী হয়ে যায়। এটা দুনিয়াবি। এই ফেয়ার এন্ড লাভলি লাগালে সুন্দর হতেও পারেন, নাও হতে পারেন। আর আমার নবীকে আল্লাহ এমন লাবণ্যময়ী বানিয়েছেন, নবীর মতন তো আর কেউ আছে? নবীর মতো তার কেউ সৃষ্টি, আল্লাহ নবীর মতন আর কাউকে সৃষ্টি করেন? জিসকা কোই থানি নেহি वो নবী हमारा है বলতে পারবেন না, কারণ নবী কার? কথা বলেন না, নবী কার? আপনার আমার। বাতিলের তো নবী না, নবী আমাদের। একটু জোরে বলেন, নবী কার? তাহলে হামারা চিৎকার দিয়ে, जिसका कोई तानी नहीं वो नबी हमारा है, मेरे मुस्तफा की अज़मत का हद है ना किनारा है, हद है ना। जिसका कोई तानी नहीं वो, जिसका कोई तानी नहीं वो नबी हमारा है, मेरे मुस्तफा की अज़मत का हद है ना किनारा है, हद है ना। जोर पर है तूफान भी डगमगाए नैया भी, जोर पर है तूफान भी डगमगाए नैया भी, आका आप जो करम कर दे तो सामने किनारा है, सामने। जिसका कोई थानी नहीं वो नबी, सलातुन या रसूल। আল্লাহ আমার নবীর মতো আর কাউকে বানান বাস। সেজন্য শায়ের বলছেন, বাদ আজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। বাস, আল্লাহর পর আমার নবীজি, কিচ্ছা ঘটনা সংক্ষিপ্ত, বাস শেষ। তো আমার নবী বলছেন, রব্বুল আলামিন আমাকে লাবণ্যময়ী হিসেবে সৃষ্টি করেছেন। আমার ভাই ইউসুফ সুন্দর। কিরকম কি সুন্দর? শুভ্রের মধ্যে। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মিশরের রমণীরা হাত কেটেছেন। শায়ের বলছেন কি, आहा हा हा हुस्ने यूसुफ पे कटे मिस्र में अंगश्ते जना, सर कटाते हैं तेरे नाम पे मर्दान अरब, सलातुनिया सलामुनिया। মিশরের রমণীরা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে হাত কেটে ফেলেছে। কি বলেছে? মা হাদা বাশারান ইন হাদা ইল্লা মালাকুন কারীম। বলে এটা তো মানুষ না, এটা তো ফেরেশতা।
দেখে কি কেটেছে? ইনস্তেসিয়া বলেন না, ইনস্তেসিয়া চিনেন? এটা কখন দেওয়া হয়? অপারেশনের সময় কি দেওয়া হয়? ইনস্তেসিয়া, ব্যথা না পাওয়ার জন্য, অর্থাৎ আপনি বেহুশ, আপনাকে বিভাগ করে ফেললো, খবর নাই। এটা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে ওই মিশর রমণীরা এমন অবস্থা হয়েছে, তাদের অ্যানেস্থেসিয়া হয়ে গেছে, দেওয়া লাগনা অটো হয়ে গেছে, অর্থাৎ এদিকে হাত কাটছে কিন্তু তাদের খবর। শায়ের বলছেন মিশর রমণীরা তো হাত কেটেছে ইয়া রাসূলুল্লাহ, আরবের যে জওয়ানরা আছে তারা আপনাকে দেখা লাগবে না, আপনার নাম শুনে আপন গর্দান কাটায় দেবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। সাহাবায়ে কেরাম বর্ণনা দিচ্ছেন, বিশেষ করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দিচ্ছেন, মা রাআইতু শাইয়ান আহসানা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাআন্না শামসা তাজরি ফি ওয়াজহিহি। সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীর মতো আরো এত সুন্দর কাউকে দেখি নাই। আমার মনে হয় আমি বুঝি আমি আমার নবীর মতো এত সুন্দর দেখি নাই, যেন চাঁদ আমার নবীর চেহারার মধ্যে এসে গেছে। আহা, চাঁদ কোথায় এসে গেছে? নবীর চেহারার মধ্যে। আরে চাঁদ কি? চাঁদের মিসাল আমরা কেমনে দিব? আচ্ছা চাঁদ, এটা তো নবীর সৌন্দর্যের সামনে খোদার খোদাই কোনো কিছু আছে? चांद की तरह उनको भाई हम कहें तो मुजरिम है, क्योंकि उनके चौखटे पर, क्योंकि उनकी चौखटे पर चांद खुद सवाली है। सुभान अल्लाह बोलें ना, बोले चाँदेर मिसाल की दिबो? चाँद तो अमान नबीजीर दरबारे भिखारी। चाँद की तरह उनको भाई हम कहें तो मुजरिम है, क्योंकि उनकी चौखटे पर, क्योंकि उनकी चौखटे पर चाँद खुद सवाली है। मेरे कमली वाले की, मेरे कमली वाले की शान ही निराली है। मेरे कमली वाले की शान ही निराली है। दो जहां का दाता है मेरे आका, दो जहां का दाता है। सारा जग सवाली है। मेरे कमली वाले की शान ही निराली है। सलातुनिया हर तरफ मदीने में भीड़ है फकीरों की। आहा, बोले मदीनाते पूरा जहान থেকে যত ভিখারি বাদশা এখানে নবীর দরবারের কি, সে গত বড় বাদশা হবে হোক, রওজা নবীজির দরবারে গেলে কি ভিখারি বলেন না? ওখানে কোনো বাদশা নাই, সব ভিখারি। हर तरफ मदीने में भीड़ है फकीरों की। एक देने वाला है वहाँ तो एक देने वाला है। सारा जग सवाली है। देने वाला कयजन? दे कयजन? আমার নবী বলেন আল্লাহু ইউতি ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি। রব্বুল আলামিন আমাকে দেন, আমি নবী বন্টন করি। बांटने वाला कौन है? बांटने वाला हमारे सरकार है, देने वाला मौला है। दे के আল্লাহ, বন্টনকারী কে? সেজন্য যত বড় বাদশা হবে হোক, আমার নবীর দরবারের ভিখারি ওখানে একজনই বাঁটবে।
ওখানে একজনই দিবে, আর কেউ দেওয়ার, সবাই ওখানে নিতে যায়। আমার নবীজির দরবারে কি করতে যায়? নিতে যায়। এক দেনে ওয়ালা হ্যায় ওয়াহাं তো এক वाला है, कुल जहां सवाली है, मेरे कमली वाले की शान ही निराली है, मेरे शान ही निराली है। আমার আলা হযরত কি বলছেন? फिर के गली गली तबाह, ठोकर किसके खाए क्यों, दिल को जो आकल दे खुदा, तेरी गली से जाए क्यों, फिर के गली गली तबाह। हमारा आला हजरत बोले, या रसूल अल्लाह, या हबीब अल्लाह, আপনার দরবার ছেড়ে এদিক ওদিক ঘুরে কেন ধ্বংস হয়ে যাব, কেন বরবাদ হয়ে যাব? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আকল দেন, আমি কেন আপনার দরবার ছেড়ে যাব? কোথায় যাব? দরবারে থাকখানেই থাকতে হবে। নবীর দরবারের গোলাম কুকুর হয়ে থাকতে পারলে পৃথিবীর বাদশাহের চেয়ে অনেক উত্তম। रुखसते काफिला का शोर, रख्ते हमें गश्शे हमें उठाए क्यों, सोते हैं उनके साए में। শায়ের বলছেন, কাফেলার রক চিল্লা চিল্লা আমাকে কেন বেহুশি থেকে উঠাচ্ছে? আমি তো আমার নবীর দরবারের ছায়ার মধ্যে শুয়ে আছি। सोते हैं उनके साए में, कोई हमें जगाए क्यों, फिर के गली गली तबाह। বলেন না সুবহানাল্লাহ। এক জায়গায় ওখানে দিবে, ওখান থেকে দিবে। সেজন্য সাহাবায়ে কেরাম বুঝেছেন, নবীজিকে তো সাহাবায়ে কেরাম যেরকম চিনেছেন আমরা চিনেছি। সেজন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নবীর মতো এত সুন্দর তো দেখি নাই, যেন মনে হয়, এটা মনে হয়, এটা মিসাল দিয়েছেন। বাস্তবে মিসাল দেওয়ার মতো কোনো কিছু দেওয়া যাবে না। কারণ এই ব্যাপারেও দেখেন, বিশেষ করে আমরা যে মিসাল দেই, কিতাবের মধ্যে আসছে যে আমরা নবীর তো মিসাল দেই, নবীর মিসাল দেওয়া, নবীর হাকিকত বুঝা, এটা আমাদের পক্ষে কখনো সম্ভব নয়। ইমাম ইব্রাহিম বাইজুরি উনি বর্ণনা করছেন, ওমান ওয়াসফাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নামা ওয়াসফাহু আলা সাবিলিত তামথিল। বলে যারা নবীজির শান বর্ণনা করেন, নবীজির সিফাত বর্ণনা করেন, এরা মূলত নবীর সিফাত বর্ণনা করেন এটা মিসাল হিসেবে। কি হিসেবে? কথা বোঝা যায়? আপনার কষ্ট হচ্ছে নাকি দেরি হয়ে যাচ্ছে? বলে মিসাল হিসেবে। কেন? ওয়া ইল্লা ফালা ইয়ালামু আহাদুন হাকিকাতাহু হাকিকাতা ওয়াসফিহি ইল্লা খালিকুহু। পৃথিবীর জমিনের নবীর যারা আশিক আছেন, তারা সবাই আমার নবীর কি করেন? প্রশংসা করেন, সিফতের গুণের বর্ণনা করেন। এটা উদাহরণ স্বরূপ, কারণ নবীর হাকিকত রব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। নবীর হাকিকত মকামে खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफा जाने। सुभान अल्लाह। আমার নবীর মকাম কে জানে? আল্লাহ জানেন। খোদার আজমত কে জানে? নবী জানে। আমরা বলি আর কি, খোদার আজমত আমরা বুঝবো, কে বুঝবেন? নবী। खुदा की मते क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है, नबी जी का खुदा जाने। सुभान अल्लाह बोले। सदा करना मेरे बस में थी, मैंने तो सदा कर दी,
वो क्या देंगे मैं क्या लूंगा। आहा नबीजी কি দিবেন আমি কি দেব। वो क्या देंगे मैं क्या लूंगा सखी जाने गदा जाने। সুবহানাল্লাহ বলেন। যিনি দিবেন তিনি জানেন, যিনি দিবেন তিনি জানেন, মাঝখানে আর কেউ। তাহলে মাকামে মুস্তাফা হাকিকতে মুস্তাফা কে জানে। সেজন্য যিনি ইমাম ইব্রাহিম আপনার উনি বলছেন যে বান্দা তো নবীর সিফতটা বর্ণনা করেন মিসাল হিসেবে, হাকিকত তো বান্দা জানে, হাকিকতে মুস্তাফা একমাত্র কে জানে। সেজন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কান্না শামসা তাজরি ফি ওয়াজহিহি, মনে হয় সূর্য চন্দ্র আমার নবীর চেহারার মধ্যে ঘুরপাক খাচ্ছে। এরপরে বিশেষ করে হযরত জাবের বিন সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুনানে তিরমিজির মধ্যে, সুনানে দারমি মিশকাতের মধ্যে হাদিস কানা আসছেন। হযরত জাবের বিন সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন ক্বালা রাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতি ইদহিয়ান। জাবের বিন সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন চাঁদনি রাতে আমি আমার নবীজির চেহারায় পাক দেখছি। কি দেখছি? নবীর চেহারায় পাক। ফাজআলতু আনজুরু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইলাল কামারি। বলে চাঁদনি রাত প্যারা রাসূল আমার সামনে বসে আছেন, আমি একবার আমার নবীকে দেখি আর একবার চন্দ্র দেখি। একবার কি দেখি? একবার চাঁদ দেখি, একবার নবী দেখি। ওয়া আলাইহি হুল্লাতুন হামরা, আমার নবীজি লাল রঙের জোড়া কাটা পোশাক পরিহিত অবস্থায়। ফাইদা হুয়া আহসানু ইনদি মিনাল কামার। জাবের বিন সামরা বলেন একবার চাঁদ দেখি, একবার নবী দেখি, একবার চাঁদ দেখি, একবার নবী দেখি। আর আমি জাবের বিন সামরা বলছি কি চাঁদ, এটা তো কোনো কিছুই না, আমার নবীজি সবচেয়ে সুন্দর। এবার আসেন মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটাও সুনানে তিরমিজির হাদিস। মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লাম আরা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু মিসলাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা এদিক ওদিক করবেন না, মনোযোগ আছে আপনাদের? আপনাদের সমস্যা হলে হাত তুলবেন, হুজুর আর ভালো লাগতেছে না, শেষ করে দেন, সাথে সাথে শেষ করে দেব। আজকে আমি আপনাদের পেয়েছি, কিছু সময় নিব, আপনারা আমাকে গালি দেন, সমস্যা নাই। মারজান যদি বলে শাশু ছাড়ান, আমি আজকে ছাড়ান না। নবীর শান শুনলে কষ্ট লাগবে? আশিকদের কখনো কষ্ট হয়? যত শুনবো ভালো লাগবে। কার ভালো লাগবে? যার ভেতরে ঈমান আছে, যার ভেতরে নবীর মহব্বত আছে, তার সামনে শানে মুস্তাফা চলবে, শুনবে, সময়ের দিকে তাকাবে না। উনি বলছেন মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি জীবনে অনেক মানুষ দেখেছি, আল্লাহ অনেক দেখিয়েছেন, কিন্তু নবীজির আগে পরে আমার নবীর মতো কাউকে দেখি নাই। এবার আসেন জিবরিল আমিন বলছেন, এটা হচ্ছে আল্লামা ইউসুফ বিন ইসমাইল আন-নাবহানী, ওনার কিতাব আল আনওয়ার আল মুহাম্মাদিয়া। উনি মুফতি ফিলিস্তিন ছিলেন, উনি লেবনান, মুফতি লেবনান, ফিলিস্তিনে ওনার জন্ম, ওনাকে মুফতি লেবনান বলা হতো। ওনার কিতাব আল আনওয়ার আল মুহাম্মাদিয়ার মধ্যে আনছেন যে জিবরিল আমিন কি বলছেন শুনেন। কাল্লাবতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা ফালাম আরা রাজুলান আফদালা মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা জিবরিল আমিন কি এখন থেকে পূর্ব পশ্চিম সফর করছে নাকি? এটা ওনার সৃষ্টির পর থেকে। তখন কি আমরা এসেছিলাম? জিবরিল আমিন বলেন আমি পূর্ব পশ্চিম সব জায়গা আছে ফেলেছি, ঘুরেছি, কিন্তু প্যারা রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মতো এত সুন্দর, এত ভালো আমি জিবরিল আর কাউকে দেখি নাই। তাহলে এটা জিবরিল আমিনের কওল। সেজন্য আল্লামা শরফুদ্দীন বুসরি রাহমাতুল্লাহ আলাইহি, নাম তো শুনেছেন, কসিদায়ে বুরদা নাম শুনেছেন, এখানে শুনেছেন এরকম কেউ আছে? হাতটা তুলতে পারবেন? মাশাআল্লাহ। এটা ঘর কারো যদি অসুস্থ হয়, কেউ যদি অসুস্থ হয়ে যায়, কসিদায়ে বুরদা শরীফ শেফার জন্য পড়ানো হয়। আলেকজান্দ্রিয়াতে ওনার মাজার এখনো আছেন, সেখানে আমার নবীজির এরকম চাদর মোবারক এখনো আছেন। বুরদা মানি চাদর, কসিদা মানি কবিতা। এটা কেন লিখেছেন? শরফুদ্দীন বুসরি আলাইহি রাহমা,
ওনার অর্ধাঙ্গ রোগ হয়েছে। কি রোগ? প্যারালাইসিস বলে আর কি, বাংলায় বলা হয় অর্ধাঙ্গ রোগ। এক সাইড মেরে দেওয়া, এক সাইড কি হয়ে যাওয়া, হঠাৎ করে এক স্ট্রোক করে অনেক ব্যক্তি এক পাশ চলে গেছে, ডান হাত বাম হাত নাড়াতে আর পারে না, বাম হাত ডান আপনার বাম পা অবশ, ওনারও হয়েছে। এখন ডাক্তারি চিকিৎসায় শেষ, বলে না এটা আর, আরে তাবিবুল আতিব্বা কে আমার নবী বলেন না, ডাক্তারদের ডাক্তার কে? যেটা দুনিয়াবি ডাক্তারিতে হবে না সেটা নবীর দরবারে হবে। উনি কেঁদে 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 কসিদায়ে বুরদা লিখেছেন, কসিদাটা লিখেছেন, রাত্রে ঘুমিয়েছেন, ঘুমের মধ্যে প্যারা রাসূলের দিদার হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না। ঘুমের মধ্যে কি হয়েছে? আমার নবীজির দিদার হয়েছে। নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে ওনার ঘরে তশরিফ এনেছেন। আচ্ছা, নবীজিকে যারা স্বপ্নে দেখেছে, সত্য না মিথ্যা, বাস্তব না অবাস্তব, এটা আমাদের আকীদা, এটা আমাদের। আচ্ছা, আকীদা কি কোরআন সুন্নাহ বিরোধী, হাদিস বিরোধী? আচ্ছা আপনি বলেন, নবীকে যারা দেখেছে সত্য দেখেছে, এখন এটার পেছনে একটা দলিলের প্রয়োজন আছে না? আছে। এই হাদিসটা দুই জায়গায় এসেছে, সহিহ বুখারী শরীফ সিহাহ সিত্তার অন্যতম, প্রথম কিতাব শেষ কিতাব সিহাহ সিত্তার, সালাফিরা বলে কুতুবুস সিত্তা। বুখারী শরীফ শুরু, ইবনে মাজাহ শেষ, দুই জায়গায় দুইটা riwayat এসেছে। ইবনে মাজাহ শরীফের যে riwayat, এটা আমার হুজুরের কাছে পড়েছে, হুজুরের কাছে ইবনে মাজাহ আমি শেষ, ওখানে আমাদের সিলেবাস শেষ করেছি হুজুরের কাছে। বাসায় বসে বসে দুনু ভাই বসতাম, কথা বল, মা না পড়তাম, হুজুর আমাকে কিতাবও পড়াতেন, এখানেও পড়েছি। হুজুর যখন এখানে খতিব ছিলেন, আমি তখন ছাত্র, জুমার দিন হুজুরের সাথে চলে আসতাম, জুমার পরে ঘরে বসে বসে পড়তাম। হেদায়েতুন নাহু। আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান করুক, আল্লাহ হুজুরের খেদমতকে কবুল করুক, আরো বেশি বেশি খেদমত করার তৌফিক দান। এরকম আলেম সমাজে পাওয়া দুর্লভ। আদর্শ এলম থাকলে হয় না, সব থাকতে হয়, এলম, আদব, আখলাক, আদর্শ সব পরিপূর্ণ মিলিয়ে আলেম, যেটা ওনার কাছে ভরপুর আছে। তো যেটা বলছিলাম, স্বপ্নে দেখলে কি দেখে? বাস্তব বলেন না। আমার নবীজি ইরশাদ করেন, মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি। এটা হচ্ছে বুখারীর riwayat। মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি, যে ব্যক্তি আমি নবীকে স্বপ্নে দেখে, সে এমনি স্বপ্নে দেখে না, সে সত্য দেখেছে, বাস্তব দেখেছে। ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি, কারণ শয়তান আমি নবীর সূরত ধরতে পারে না। এটা হচ্ছে কিসের riwayat? বুখারীর riwayat। এরপরে আসছে ইবনে মাজাহর riwayat, মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআল হাক্কা। যে ব্যক্তি, অর্থাৎ riwayatের শব্দ ভিন্নতা হলেও কথা এক। ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, যে ব্যক্তি আমি নবীকে স্বপ্নে দেখেছে, সত্য দেখেছে, কারণ শয়তান আমি নবীর সূরত ধারণ করতে পারে না। শয়তান বলে, যেখানে আমি সারেন্ডার করেছি, নবীর কিছু উম্মত দাবিদার আমার আগে চলে গেছে। নাউযুবিল্লাহ বলবেন কারা? যারা বলে নবী আমার মতো, নবী আমার মতো। শয়তান বলে, আমি নবীর সূরত ধারণ করতে পারি না, আমার কতগুলা শীর্ষ আমার থেকে দুই হাত কি। শয়তান বলে সূরত ধরতে পারি না, নবীর উম্মত বলে আমার মতো। তাহলে নবীজিকে স্বপ্নে দেখলে সত্য দেখা হয়। তো নবীজি ওনাকে চাদর দিয়েছেন, মাসে করেছেন, রাতে সুস্থ হয়ে নামাজ পড়তে গেছেন। এখানে একজন আল্লাহর ওলি ছিলেন, বাইরে আল্লাহর ওলি, বলে, শরফুদ্দিন কি ব্যাপার, তোর ঘরে কি হয়েছে? উনি তো জানেন নবীজি ওনার ঘরে এসেছেন। তো শরফুদ্দিন বসরি রহমতুল্লাহ আলাইহি কসিদায়ে বুরদা শরীফ লিখেছেন, সেখানে নবীজির শান, সৌন্দর্যের, ওনার হুসন জামালের বয়ান দিচ্ছেন। একটু আমরা পড়ি। ফাহুয়াল্লাযী তাম্মা মা'নাহু ওয়া সূরাতুহু থুম্মা ইসতাফাহু হাবিবান বারিউন নাসামি মাওলায়া সাল্লাল্লাহু বিকা খায়রিল মুনাজ্জাহুন আন শারীকিন ফি মাহাসিনিহি ফাজাওহারুল
हुस्नी फी है गैरु मुनक़सिमी मौलाया सल्लिम दाइमन अबदन अला हबीबिहिमीन। আল্লামা শরফুদ্দীন বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার প্যারা রসুল ফাদাইলে বাতিনে জাহিরের কামালে পৌঁছে গেছেন। আল্লাহ সব কিছু ভরপুর করে দিয়েছেন। এমন কি আমার আল্লাহ আমার নবীজিকে বন্ধু বানিয়েছেন, হাবিব বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। সাহাবা একরাম একদিন বসে বসে আম্বিয়া একরামের সিফাত বর্ণনা করছেন। কেউ বলছেন ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুসা কালিমুল্লাহ। আমার প্যারা রাসূল ওখানে তাশরীফ এনে বলেন, আলা আনা হাবিবুল্লাহ, খবরদার খবরদার, আমি হচ্ছি আল্লাহর হাবিব। আজকে একটা জিনিস আপনাদেরকে সুন্দর একটা বিষয় ক্লিয়ার করে দেই। ইব্রাহিম কি খলিলুল্লাহ বলেন না, ইব্রাহিম আমার নবীজি হাবিব মানিও বন্ধু, খলিল মানিও বন্ধু। পার্থক্য কোথায়? হাবিব মানিও, খলিল মানিও বন্ধু। বলে খলিল অর্থ হচ্ছে, খলিল মানি যে আল্লাহকে রাজি করতে চায়, আর হাবিব মানি যাকে আল্লাহ রাজি করতে চায়। হাবিব আর খলিলের পার্থক্য। তাহলে এই নবীজির হোসন জামাল, শুধু তাই না, উনি কি বলছেন, মুনাজ্জাহুন আন শারীকিন ফি মাহাসিনিহি, আমার নবীজির সৌন্দর্য এটা শিরিক মুক্ত, কোনো শরীক নাই, এবং আমার নবীজির সৌন্দর্যের মধ্যে কোনো ভাগ নাই, এটা বিভক্ত না, আল্লাহ এভাবে বানিয়েছে। কেমন বানিয়েছেন দেখেন। বিশেষ করে ইমামে কুরতুবী আলাইহির রাহমা, তাফসীরে কুরতুবীর লেখক, এটাও কি বলছিলাম, আল্লামা ইউসুফ বিন ইসমাইল নবহানী আল আনওয়ার আল মুহাম্মাদিয়ার মধ্যে আনছেন। উনি কি বলছেন, লাম ইয়াজহার লানা তামামু হুসনিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআন্নাহু লাউ যাহারা লানা তামামু হুসনিহি লামা আতাকাত আয়ুনুনা রুয়াতাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আপনারা একটু যদি সামনে চলে আসেন, এখানে পিছনে অনেক ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, একটু কষ্ট করে আমি দরুদ শরীফ আমি জিকির করছি। হক লা ইলাহা লা ইলাহা হক লা ইলাহা ইল্লাল্লাহ हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु इल्लल्लाहु ला इलाहा किसी ने पूछा कि जन्नत की कोई कीमत है, तो मुस्तफा ने कहा ला इलाहा जोरे इल्लल्लाहु ला লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইমামে কুরতুবী কি বলেন? ইমামে কুরতুবী বলেন, রব্বুল আলামিন আমার নবীর যে সৌন্দর্য, সেই সৌন্দর্য আমাদের সামনে প্রকাশ করেন নাই। বলে কেন? যদি প্রকাশ করতেন, আমাদের এই চোখের সে ক্ষমতা নাই যে যে নবীজির সৌন্দর্য দেখে। বিশেষ করে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটাই আপনাদের সামনে উপস্থাপন করি। উনি তো শায়েরে রাসূল ছিলেন। আমাদের এখানে শায়ের বলে না, আসলে নাত যারা পড়ে তাদেরকে শায়ের বলে না, এটা আমাদের এখানে উর্ফি ইস্তেলাহ। শায়ের মানে যিনি কবিতা লিখেন বলে, এনারা হচ্ছে নাত খা উর্দুতে। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কি ছিলেন? শায়ের ছিলেন, যার জন্য আমার নবীজি দোয়া করেছেন, আল্লাহুম্মা আইয়িদিল হাসানা বিরূহিল কুদুস, ইয়া আল্লাহ আপনি আমার হাসানকে জিবরিল আমিনের মাধ্যমে সাহায্য করেন।
মসজিদে নববীতে আরেকটা মিম্বর বানিয়েছেন, কেন জানেন? আহা, আমাদের আকীদা, ওই যে বললাম আহলুস সুন্নাহ ওয়াল জামাত, মনে আছে? আমাদের আকীদা সাহাবায়ে কেরামের আকীদার সাথে মিল, কিন্তু কিছু বান্দা সুন্নি দাবি করলেও তাদের সাথে আমাদের আকীদার মিল, সাহাবায়ে কেরামের আকীদার মিল নাই। সাহাবায়ে কেরামের আকীদা হচ্ছে নবী দুষ্টুটি মুক্ত, আবার 1400 বছর পরে এসে বলে দুষ্যুক্ত। সেজন্য হাসান বিন সাবিত শেরের মধ্যে বলছেন, দিওয়ান হাসান বিন সাবিত একটা কিতাব, আন্দর কিল্লা একটা মনে হয় মাকতাবাতুন নূর একটা নতুন লাইব্রেরি হয়েছে, এটা অনেক আগে। এখন তো আন্দর কিল্লাতে আরবি কিতাব অনেক উঠে গেছে, সব বাংলা। তো ওই লাইব্রেরির মধ্যে এখনো বিশেষ করে মিশর থেকে, বৈরুত থেকে, লেবনান থেকে আরবি কিতাব আছে। আমি ওখানে কিতাবটা দেখেছি, যে শেয়ারগুলা কি বলছেন, আহা, নবীজির সৌন্দর্য হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, এটা কখন বলছেন? এই হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বলছেন। আবার উনি এটাও বলছেন, লাম্মা নাজারতু ইলা আনওয়ারিহি ওয়াদাতু কাফি আলা আইনি। হাসান বিন সাবিত বলেন, রব্বুল আলামিন আমার নবীকে এমন সুন্দর করে নূরানী নবী আমাদেরকে দিয়েছেন, আমি যখন আমার নবীজির নূরানী চেহারার দিকে তাকাইতাম, আমি আমার হাত দিয়ে আমার চোখ ঢেকে রাখতাম, এভাবে ঢেকে ফেলতাম। কেন জানেন? খাওফান মিন যিহাবে বাসরি, কারণ আমার ভয় হতো নবীজির দিকে তাকাতে তাকাতে আমার দৃষ্টি না চলে যায়, কারণ ওইটা দেখার ক্ষমতা আমার। সে হাসান বিন সাবিত কি বলছেন দেখেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি হাসান আমার জীবনে অনেক সুন্দর সুন্দর মানুষ দেখেছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি হাসান আপনার মতো সুন্দর, এত সুন্দর আর কাউকে দেখি নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে অনেক মা অনেক সন্তান জন্ম দিয়েছেন, আদম আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালাম ছাড়া আর সবাই মার মাধ্যমে এসেছেন, মা জন্ম দিয়েছেন না, সবাই সুন্দর। কিন্তু হাসান বিন সাবিত বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মতো এত সুন্দর পৃথিবীর জমিনের মধ্যে কোনো মা কোনো সন্তান জন্ম দেয় নাই। আম্বিয়া কেরাম সবাই সুন্দর, কিন্তু নবীর সৌন্দর্যটা আলাদা। এবার আসেন পরে কি বলছেন দেখেন, এইখানে একটা আকীদা। আজকে যারা বলে নবী দোষে গুণে মানুষ, তাদের জন্য হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু শেরের মধ্যে জবাব দিয়ে দিয়েছেন, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, ইয়া রাসূলুল্লাহ রব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন সমস্ত দোষ ত্রুটি মুক্ত করে। একটা মুক্ত আর একটা যুক্ত, মুক্ত না যুক্ত? বলে মুক্ত করে, শুধু তাই না, আরো কি বলছেন, কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। আচ্ছা, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন না? কে আমাদের সৃষ্টিকর্তা? কে? একটু জোরে বলেন, কে? আচ্ছা, এখন আপনার চেহারা আয়নার সামনে দাঁড়িয়ে আপনি চিন্তা করেন, হ্যাঁ চেহারাটা যদি এদিকে একটু এরকম হইতো, অমুক নায়কের মতো হইতো, চিন্তা করি না আমরা? হ্যাঁ নাকটা লম্বা হলে সুন্দর লাগতো, হ্যাঁ চেহারাটা এরকম হলে সুন্দর লাগতো। কেন? আল্লাহ আপনাকে আমাকে আল্লাহর মর্জি মোতাবেক সৃষ্টি করেছেন, কিন্তু চেহারা নিয়ে কাউকে কি করবেন না, কারণ আপনাকে আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন ওইভাবে আপনি সুন্দর। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, সুন্দর আকৃতি, সুন্দর ডাইস দিয়ে আল্লাহ আপনাকে আমাকে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। আপনি মনে করবেন না আপনি কালো, না আপনার কালোর মধ্যে সৌন্দর্য আছে, আপনি বুঝেন নাই। কিন্তু হাসান বিন সাবিত বলছেন, ইয়া রাসূলুল্লাহ কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ, আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন আপনি নবী যেভাবে চেয়েছেন। তাহলে আপনাকে আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর মর্জি মোতাবেক, নবীকে সৃষ্টি করেছেন আমার নবীর মতন। সাহাবায়ে কেরামের আকীদা দেখেন, আর আমাদের আকীদা গন্দা আকীদা, উম্মত দাবিদার, নবীর শানে দোষ ত্রুটি খুঁজে। এর চেয়ে বড় বদবখত পৃথিবীর জমিন আর নাই। তাহলে এরকম সুন্দর করে আমার আল্লাহ আমার নবীজিকে কি করেছেন? সৃষ্টি করেছেন না। বলেন অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি আলোচনা সংক্ষেপ করে চলে আসছি। এবার আসেন নবীজিকে আল্লাহ কেমন সুন্দর করেছেন, সব সুন্দর। আচ্ছা, আপনার আমার শরীর থেকে কি বের হয়? সুগন্ধ।
দুর্গন্ধ। গরম হইলে অনেকের ঘামে স্মেলটা অনেক বেশি থাকে, স্প্রে দিয়ে বের হওয়ার সময় আমরা বের হইতে হয়, নাহলে পাশে দাঁড়ানো যায়। কিন্তু আমার নবীজির শরীর মোবারক থেকে কি বের হতো? খুশবু বলেন না। বিশেষ করে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন, আমি নবীজির 10 বছর খাদেম রাসূল ছিলাম। লা শামামতু মিসকান ওয়ালা আমবারাতান আতইয়াবা মিন রাইহাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মিশক আম্বর অনেক কিছুর গান, মিশকের গ্রান আমি শুকেছি, কিন্তু আমার নবীজির শরীর মোবারক থেকে যে খুশবু বের হতো এগুলার সামনে পৃথিবীর সমস্ত খুশবু মলান। তো জোরে বলি না সুবহানাল্লাহ। সেজন্য শায়ের বলছেন, ফুলো কি খুশবু কি মিদহত করনে वालो। শায়ের বলছেন, যারা ফুলের সুগন্ধের প্রশংসা করো, একটু শোনো, আমরা ফুলের সুগন্ধের প্রশংসা করি না? গোলাপ ফুলের প্রশংসা করি, এভাবে রজনীগন্ধা, হা হা কত সুন্দর সুগন্ধ। তো শায়ের বলছেন, একটু থামো। ফুলো কি খুশবু কি अरे मिदहत करने वालों मिश्के अंबर से ज्यादा खुशबू है पसीने में, खुशबू है पसीने में। सुभान अल्लाह बोलें। আপনার আমার ঘাম থেকে দুর্গন্ধ বের হয়, নবীজির ঘাম মুবারক থেকে মিশকে আম্বরের চেয়ে বেশি খুশবু বের হয়। নবী আপনার আমার মতন মানুষ কেমন? তো কথা বলেন না। নবীর ঘাম মুবারক থেকে খুশবু বের হয়, আপনার আমার ঘাম থেকে দুর্গন্ধ এখানে পাশে থাকা যায় না, দায় হয়ে যায়। আরে জালেম জাহেল মূর্খ বলে নবী আপনার আমার মত। শায়ের এগুলো আসলে যারা লিখেন এরা লিখেন না, নবীজি লিখান। মিশকে আম্বর সে জ্যাদা খুশবু है पसीने में, खुशबू है पसीने में। तुम दूर हो नजरों से, तुम दूर हो नजरों से, क्या लुत्फ है जीने में, क्या लुत्फ है जीने में। परवाना यहाँ तड़पे, परवाना यहाँ तड़पे, जल शम्मा मदीने में, जल शम्मा मदीने में। सलातुनिया আমি আলোচনা শেষ করে দিচ্ছি, বাস এখানে আর দুই একটা হাদিসে পাক আপনাদের সামনে উপস্থাপন করে। আসলে এগুলো তো লম্বা আলোচনা, নবীজির হুসনে পাকের আলোচনা করে শেষ করা সম্ভব? চুল মোবারক থেকে পা মোবারক পর্যন্ত একটা একটা বললে এগুলো বছর বছর চলে যাবেন। এরপরে দেখেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা সহিহ মুসলিমের হাদিস, মিশকাতের মধ্যে আসছে, সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাল উলা ইয়ানি সালাতাল ফজর। উনি বলছেন, আমি নবীজির সাথে ফজরের নামাজ আদায় করলাম। কি করলাম? ফজরের নামাজ। তুম্মা খরাজা ইলা আহলিহি ওয়া খরাজতুম মাআহু। আমার নবীজি ফজরের নামাজ আদায় করে ওনার পরিবারের দিকে গেলেন, আমিও সাথে গেলাম। ফাস্তাকবালাহু বিলদানুন ফাজআলা ইয়ামসাহু খাদ্দা আহাদিহিম ওয়াহিদান ওয়াহিদা। বলে এখানে ছোট ছোট বাচ্চারা নবীজির সামনে পড়েছেন, আমার প্যারা রাসূল ওনার নুরানি হাত মোবারক দিয়ে তাদের চেহারা এইভাবে মসে করছে। তারা কত ভাগ্যবান যারা নবীজির হাত মোবারকের ছোঁয়া পেয়েছে, কত ভাগ্যবান না? আজকে যদি আমরা সেখানে হতাম, জন্ম আমার নবীর যুগে। জোরে আচ্ছা, উর্দু না বুঝেন না, বাংলা তো বুঝেন। আওয়াজটা সরকার মদিনা পর্যন্ত পৌঁছে যেতে হবে। দিতে পারবেন তো ইনশাআল্লাহ? জন্ম আমার
হলে কেমন হতো জন্ম আমার, বেশক দুনয়নের রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে তো জন্ম হলে আস্ত ভেসে হাজারতে বিলালের মধুর আযান, রে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, আস্ত ভেসে হাজারতে বিলালের আজানে ছিল এমন প্রেম মুগ্ধ দয়াল নবীর, আরো জোরে, দয়াল নবীর পিছে নামাজ পড়লে দুনয়নে রাসূল পাক দেখলে, দুনয়নে রাসূল পাক কেমন হতো জন্ম হলে, চিৎকার দিয়ে বলেন মারহাবা, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া গাউসুল আযম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ। হযরত জাবের বলেন, উনি তো আমার নবীজি সবার গালের মধ্যে নূরানি হাত মসে করছেন, ওয়া আম্মা আনা ফামাসাহা হাদ্দাইয়া, আম্মা আনা ফামাসাহা হাদ্দাইয়া, বলে আমি ওই ছোট বাচ্চাদের যখন মাসে করছে আমি জাবের আর দেরি করলাম না, তাদের কাতারে আমিও দাঁড়িয়ে গেলাম, আমার নবীজি আমার চেহারা তো মাসে করে দেন। হযরত জাবের বলেন, ফাওয়াজাতু লিয়াদিহি বারদাও আও রিহান কাআন্নামা আখরাজাহা মিন জৌনাতি আতারিন, বলে আমি আমার প্যারা রাসূল যখন আমার চেহারার মধ্যে হাত মুবারক রাখলেন আমি একটা শীতলতা অনুভব করলাম, এবং এমন খুশবু পেলাম যেন এখনই আতরের বোতল থেকে হাত বের করে নিয়েছে। শেষ। এটা বলে হযরত আসেম উতবা বিন ফারদাক সালামি, ওনার স্ত্রীর নাম আসেম, ওনার 4 জন স্ত্রী ছিলেন। এটা এই ঘটনা বলে আলোচনা শেষ ইনশাআল্লাহ। তো ওনার স্ত্রী আসেম বলছেন যে আমরা উতবার 4 জন স্ত্রী ছিলাম। কয়জন? আপনার মনোযোগ আছে? 4 জন স্ত্রী ছিলাম। আমরা আপন আপন স্বামীকে, প্রত্যেকেই স্বামীকে খুশি করার জন্য যার যেদিন পালা আসত যেতাম, যার যে সময় যখন যেতাম, আমরা আমাদের স্বামীকে খুশি করার জন্য সবচাইতে উচ্চ, সবচাইতে দামি পারফিউম, যেটা ফ্রিকোয়েন্সি বেশি, যে করে ফ্রিকোয়েন্স বেশি, একদম দামি পারফিউম ইউজ করে ওনার সামনে যেতাম। কিন্তু যতই দামি, যতক্ষণ আমার কাছে আমি ওনার থেকে দূরে আছি এটার খুশবু আমি পাচ্ছি, কিন্তু যখন অতবার সামনে যেতাম আমার সেই খুশবু আর নাই, ওনার শরীর থেকে যেটা বের হতো আমার সেই খুশবুটা ম্লান করে দিত। এখন বারবার এরকম যখন হচ্ছে জিজ্ঞেস করলেন, বলে কি ব্যাপার? আমরা আপনাকে খুশি করার জন্য, এখানে একটা মেসেজ, কিন্তু মেসেজ আমাদের মা বোনদের জন্য আছে। আমাদের মা বোনরা পরপুরুষকে খুশি করার জন্য সেজে যায়, বিয়ে বাড়িতে যায় না, সেজে পেরে। খবরদার, মেরাজের রাতে আমার নবীজি অনেক শাস্তি দেখেছেন, এরকম যারা করে তাদের শাস্তিও দেখেছেন। গায়ে হলুদ হলে স্বামীর কথা দূর ফেলা রাখো, তোমার কথা কি? নামাতো স্বামী সবগুলো তো এক না, কতগুলো একটু বিতু প্রকৃতির। আচ্ছা ঠিক আছে, শাড়ি টাড়ি পরে, বোরকা তো দূরের কথা, বিউটি পার্লার থেকে সেজে এসে ওই গায়ে হলুদের অনুষ্ঠানে স্টেজে গিয়ে নাচে। কাকে দেখানোর জন্য? আপনার সৌন্দর্য আপনার স্বামীর জন্য। এখন ঘরে কি ভরে থেকে ফাটা, স্বামীর মন কি আর যাবে ওদিকে? সুন্দর কাপড় স্বামীর সামনে পরবেন,
সুন্দর কাপড় পরবেন স্বামীর সামনে, সুন্দর পারফিউম স্বামীর সামনে, সাজবেন স্বামীর জন্য। এখন পরপুরুষের জন্য সাজে, সেই জন্য তো পরকীয়া বেশি, এত অঘটন ঘটছে কেন? এখানে আরো একটা কারণ আছে, স্বামীদেরও দোষ আছে, কিছু দইউস মার্কা স্বামী আছে, আছে না? আছে না নাই? বিয়ের পরে বন্ধুকে ডেকে নিয়ে আসে, আসো আসো, তোমার ভাবিকে দেখবে না? ভাবিকেও কেন দেখবে? ভাবিকে তো তুমি দেখবা। একবার পথ দেখিয়েছে, সিটিংকে বাসা তো হতারো থেকে কুজিয়ারে সব দেখা হতে, একবার দেখিয়ে দিয়েছে, লজ্জা ভেঙে দিয়েছে। এখন সে অফিসে, বন্ধু ঘরে, বন্ধু মোবাইলে ভাবির সাথে কথা বলছে, প্রথমে কেমন আছেন, হইতে হইতে পরকিয়া, সংসার শেষ। দেখেন নাই কিছুদিন আগে চট্টগ্রামের শহরে 11 টুকরা করেছেন স্ত্রীকে? এগুলো হচ্ছে কেন? এগুলো হওয়ার কারণ, এখানে দোষ মহিলাকে দিলে হবে না, দোষ আপনার স্বামীরও আছে, ভাইয়েরও আছে, পরিবারেরও আছে। পর্দা এটা গুরুত্বপূর্ণ কেন? এই জন্যে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা, ঘরে থাকেন, পর্দার সাথে থাকেন, প্রয়োজন হলে পর্দা সহকারে বের হন। তাহলে এই উম্মে আসেম শিক্ষা দিয়েছেন যে সাজো স্বামীর জন্য। কার জন্য? আজকে গিয়ে বলবেন স্ত্রীকে, এখন থেকে তুমি আমার জন্য সাজবে, দেখবেন মিল মোহাব্বত বাড়বে। এখন আর বউয়ের মিকে সাউন্ড পরে ফাটা চিরা কাপড় পরে আসে, বছর 10-20 বছর, 10 বছর পার হয়ে গেলে কি হয়ে গেছে, একটু ওল্ড ওল্ড লাগে, নতুন একটা লুক দেন না স্বামীর জন্য, মোহাব্বত বাড়বে। আল্লাহ মা বোনদের বুঝার তৌফিক দান করুন। তো উনি বলছেন কি ব্যাপার আপনার, এটার রহস্য কি? বলে রহস্য হচ্ছে আমার শরীরে একটা গোটা রোগ হয়েছিল। কে বলছেন? ওতবা। আমি আমার নবীজির দরবারে গিয়ে রোগের শিকায়ত করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার শরীরের মধ্যে এই অসুস্থতা হয়েছে। বলে জামা খুলো। নবীজি কি বলছেন? জামা খোলার পর আমার পেয়ার রাসূলুল্লাহ নূরানি হাত দিয়ে আমার শরীরে, পিঠে, বুকে মালিশ করেছেন। ওই দিন থেকে আমার শরীর থেকে খুশবু বের হচ্ছে, যে খুশবুর সামনে পৃথিবীর সমস্ত খুশবু ম্লান হয়ে যায়। এটাই হচ্ছেন, ইনি হচ্ছেন আমাদের নবী, ইনি হচ্ছেন। আলোচনা শেষ। তাহলে সেই নবীর জন্য পাগল হতে চায় কি চায় না? পাগল বললে ক্ষতি আছে? নবীর প্রেমে পাগল বললে আমরা আর খুশি না বেজার? লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। দুঃখ লাগবে? আরো বেশি বলো মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, আমারে যদি নবীর পাগল বলে আমার ভালো লাগবে না খারাপ লাগবে? আরো বলবেন, আরো বলো। কারণ তুমি পাগল বললে নবীজি যদি আমাকে পাগল হিসেবে দরবারে গ্রহণ করে, কামিয়াব, বেড়া পার হয়ে যাবে। লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে আরো বেরোয় মদিনা, আমাকে আরো বেরোয় ওই আরবে। পরে কি কালামটা আমার ভুলে গেছে, একটু বলো তো। হ্যাঁ হ্যাঁ, জান ওই আরবে আছেন আমার জান মুহাম্মদ রাসূল, সেই নবীকে ভালোবেসে আমি যদি করি ভুল, আরে ভুলে ভরা জীবন আমার, ভুলে ভরা জীবন আমার, কিচ্ছু যায় আসে না, আমাকে আরো বেরোয় মদিনা, আমাকে আরো বেরোয়। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে মদিনা গোল করেছে। সবাই বলেন মারহাবা। বাস বাস, কয়টা বেজেছে? অনেকক্ষণ, অনেকক্ষণ, মাশাআল্লাহ, অনেক দেরি হয়ে গেছে। না না না, সারা রাত বললে তো হবে না, কালকে সবার কাজ আছে। আলোচনা তো অনেক বললাম, তো করলে এটা চলতে থাকবে না। হোশে জোশ হারাইলে, জোশে হোশ হারাইলে হবে, সবার কাজ আছে। আর এটা তো 12 দিন ব্যাপী। একদিন হলে আমি আরো মনে করেন ঘন্টা 2 ঘন্টা বললাম না, আমি শুধু বলেছিলাম, কিন্তু বললে তো হবে না, হোশ
রাখতে হবে। কারণ আমি আজকে আপনাদেরকে পেয়েছি, চলবে চলবে এরকম একটা আমার ইচ্ছা ছিল, কিন্তু থাকলো অনেকের কাজ আছে, কালকে অনেকের পড়ালেখা আছে, মাদ্রাসা আছে, স্কুল আছে, তো সবার হিসাব করতে হবে আমাদের। কারণ মারজান কই আসবে? আচ্ছা, আমরা তাইলে ইনশাআল্লাহ মিলাদ কিয়াম শুরু করে দেই। আসেন নবীজিকে একটু সালাম দেই। ইয়া নবী जब न हो कोई ठिकाना, नफ्स नफ्सी का तराना, तब शफाअत से बचाना या शफी अल-मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका बदरू अलैना मिन तनीआतिल वदाई वजब शुक्रू अलैना मादा लिल्लाह हिदाई या नबी दिल में है यही तराना, हो कैसे मदीना जाना, दो बता शाहे मदीना सलाम या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका मुस्तफा जाने रहमत सलाम शुमे बजबे हिदायत पेला को सलाम गौसे आज़म इमाम तो वन्नो का गौसे आज़म इमाम तो वन्नो का जलवाए शाने को सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम शमे बश में हिदायत पेला को सलाम जाए हाजगान राजाए
हिंदुस्तान उस्मानी तीनों मिल्लत पेरा मुस्तफा जाने रहमत पहला हिदायत पहला औलादे मुस्तफा क़िबला सैयद मेहर अली अल क़ादरी औलादे मुस्तफा क़िबला सैयद मुर्शिद अली अल क़ादरी औलादे मुस्तफा क़िबला सैयद अरशद अली अल क़ादरी औलादे मुस्तफा क़िबला सैयद मुस्तरशिद अली अल क़ादरी औलाद मुस्तफा सैयदी मुर्शिदी क़िबला सैयद रशीद अल क़ादरी गोले बागे मुस्तफा पहला को सलाम शम्ए औलादे मुस्तफा हाजत रवा मुश्किल खुशा क़िबला सैयद अब्दुल हादी शीतलपुरी बानिए गौसिया मदरसा क़िबला नूरुल हक अल क़ादरी सैयदी हजरत क़िबला अली अकबर अल क़ादरी सैयदी हजरत क़िबला मुकर्रम अल क़ादरी सैयदी हजरत क़िबला फकीर शाह अल क़ादरी ताजेदारे जाने रहमत पहला को सलाम शम्ए चौराबी सिरकोटी क़िबला तैयब ताहिर साबिर शाह रोनों के अहले सुन्नत को सलाम मुस्तफा जाने रहमत को सलाम शम्ए बजने हिदायत पहला को सलाम आ जाए बंगाल ख्वाजा का ले शाह उनकी बेहद करामत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शम्ए बज में हिदायत पहला को सलाम कादरी चिश्ती नक्शबंदी मुजद्दिदी सरवर्दी और फिरदौसी तमाम तरीक़त की इमामों पे लाखों सलाम बारह औलिया और सारे औलिया पे लाखों सलाम उन औलियों की खिदमत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्ए बज में आला हजरत गौसे मजमंडर और अल्लामा गाजी शेरे बंगला जिनके हर हर आका सुन्नते मुस्तफा ऐसे पीरे तरीक़त पहला को सलाम मुस्तफा जाने रहमत शम्ए बज में हिदायत पहला को सलाम डालते क़ल्बों में अज़मत मुस्तफा हिकमत
आला हजरत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला शम्अ बज में हिदायत पहला या इलाही सदक़े जश्न मिलाद रसूल ये सलामी आज जाना हो कबूल मदीने के चाँद हजारों सलाम मदीने लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद बेखुद सलाम वरगलौला हसनत जमियों के सालिहीन। মূলত এখানে আমরা আসলে সবাই ফয়েজ নেওয়ার জন্য আসছি। এখানে আমাদের কোনো হাস্তি নেই। আপনারা বলেন বড় হুজুর এই হুজুর সেই হুজুর, এটা অন্য জায়গায়, বা আপনারা বলেন, আমি নিজে নিজে কিন্তু কিছুই না, এটা আমি জানি। আমি কি আমি জানি। এখানে বড়াব্বা জান কেবলা, নানা জান কেবলা, মামা জান কেবলা, এনাদের ফুয়ুজাত নেওয়ার জন্য আসলে আসা। আপনারা ভাগ্যবান। কেন জানেন? বিশেষ করে আল্লাহর ওলিরা যে জায়গায় থাকে ওই পুরা এলাকাটা বরকতপূর্ণ। ইউসুফ আলাহ নবী আলাইহিস সালাম দুনিয়া থেকে পর্দা করার পরে নীল নদের দুই পাশে, এক পাশে ওনাকে কবরস্থ করা হয়েছে। এখন যে পাশে কবরস্থ করা হয়েছে ওইটা সবুজের কি হয়ে গেছে, পুরা এলাকা সবুজ। এখন পাশেরটা তো বিরান। এরা বলে না তোমরা আল্লাহর নবীকে ইউসুফ আলাইহিস সালামকে ওখানে রেখে তোমরা আরামে থাকবে, আমরা কেন এরকম থাকবো? বলে না, আমাদের এখানে লাগবে। এখন এদিকে দিলে আবার এদিকে কি, ওদিকে বিরান। বলে এমন একটা সিস্টেম করতে হবে যেখানে দিলে দুই জায়গায়, অর্থাৎ নীল নদের পানি যেদিকে যায় ওই স্থানে ওনাকে দাফন করা হয়েছে। এখন দুই দিক সাদাব হয়ে গেছে। তাহলে আল্লাহর বলি যেখানে থাকে পুরা এলাকাটা মোতাবাররাক। আপনারা সেই জন্য ভাগ্যবান না যে সব সময় আমার বড়াব্বা জান, নানা জান, মামা জানের জিয়ারত করতে পারছেন, এবং ওনাদের মাধ্যমে এলাকাটা রৌনক আছে, মোতাবাররাক আছে। এখন জিনান বলল মামা জানের কিছু বলতে, মামা জানের কি বলবো, ওনাকে তো আপনারা দেখেছেন। তবে দুই একটা কথা বলি। বিশেষ করে আমরা যখন পরীক্ষা দিতাম দাখিল আলিম, মামা জানের কাছে আসতাম পরীক্ষার পরে, মামা পরীক্ষায় পাশ করব? বলে হ্যাঁ পাশ করবে। বাস আমাদের একিন হয়ে গেছে, এখানে আর ফিল নাই। এটা আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলছি, কারো শোনা তো না, নিজের দেখার কথা বলছি। এরকম অনেক ঘটনা, একটা না। আমার ছোট মামা জান কাবলা, উনিও আমাদের সামনে অনেক বিষয় এরকম জিজ্ঞাসা করেছেন, ভাইজান এটা এরকম হবে? বলে হবে, দেখা যায় এরকমই হয়েছে। এরকম অনেক ঘটনা, মানে হবে না জিনিসটা হয়েছে। তো এটার কারণ কি? এনারা ছিলেন সালেকে মজজুব। আল্লাহর বলি তাসাউফের ক্ষেত্রে আল্লাহর ওলিদের কতগুলা ক্লাসিফিকেশন আছে। কলন্দর আছে, সালেক আছে, মজজুব আছে। এরা মজজুব ছিলেন। তো এই ধরনের শুনে বিরোধিতা যারা করবে, বিরোধিতা করবে। যারা শানে বেলায়ত বুঝবেন, আল্লাহর ওলিকে চিনবেন, আল্লাহর ওলির শান ও মান বুঝবেন, সেই বিরোধিতা করতেই থাকবে। এটা আমার জন্য দলিল না। এটা আমার জন্য আরো আল্লাহর ওলির মহাব্বতটা অন্তর ধারণ করার কি হবে, আরো বেশি মজবুত হয়ে যাবে। সুতরাং আপনারা, আমি আবারও বলছি, আমি শুরুতে বলছিলাম, এখানে আমরা যখন ছোটবেলায় এখানে ওরসে পাক হতো, ওরসে পাকে সারা রাত, ফজরের নামাজের আগে একটা তাবারক হতো, রাতে তাবারক হতো। ওই বড়াব্বা জানের সেই মাঠ, এখানে সারা রাত মাহফিল হতো। আলেম ছোট মোটো না, জগৎবাসা আলেম, আমাদের নুইসা হুজুর কাবলা, জুবাইর হুজুর কাবলা, আরো মঈনুদ্দিন আশরাফি সাহেব হুজুর কাবলা সহ অসংখ্য উলামায়ে কেরাম আসতেন। একজনের পর একজন ধারাবাহিক আলোচনা চলছে, বিরক্তি নাই। তো সেরকম একটা পরিবেশ দ্বিতীয়বার আবার এসেছে। সেজন্য আমি বিশেষ করে আমার মামা জান কাবলা, আমি মারজানের, তাদের শুকরিয়া আদায় করি যারা তাদের সাথে সংশ্লিষ্ট আছে।
এই দরবারের সাথে যারা সংযুক্ত আছেন প্রত্যেকে শুকরিয়া আদায় করছি। মনে রাখবেন এগুলা করছেন, মনে করছেন না এগুলো আপনি বেকার যাবে, এগুলোর কাজে এগুলোর ফায়দা আছে, এগুলোর ফায়দা আছে। এখন আমি ফায়দা যদি আবার হাদিসে দিয়ে বলছি অনেক লম্বা হয়ে যাবে, আর যাচ্ছি না। দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, বিশেষ করে মামা জানো অসুস্থ, আমার খালাম্মা অসুস্থ, আমার মামি জানো অসুস্থ, এনাদের জন্য দোয়া করবেন, এনাদের সুস্থতার জন্য দোয়া করবেন। এবং এখানে তানবীর আছেন, তাসবীর আছেন, আমার বোনেরা আছেন। তানবীরের কারণে বললাম, বয়সে হয়তো কিছু আমার ছোট হবে, আমরা এখানে তো আপনারা দেখেছেন আমাদের যে পরিবেশ, আমি আমার ছাত্রকে নিয়ে আসছি, তাকে এগুলো দেখায় দেখায় আনছি। এখানে মদনহাট আছে না, মানে সাপ্তাহিক 2 বার বাজার হতো, বৃহস্পতিবার মঙ্গলবার। এখানে থাকলে তানবীর আর আমি যেতাম বাজারে, অনেক দৌড়াদৌড়ি, অনেক স্মৃতি এখানে। এটা ছিল পুরা মাঠ, এখানে ধানের জমি ছিল, কিন্তু এটা এই যে এখন যেটা এখানে অনেক গাছপালা কি ছিল, ফল ফলাদির গাছ ছিল, আমরা এখানে খেলাধুলা করতাম। যাক, এগুলো স্মৃতি, কারণ বয়স এটা হচ্ছে, এটা হবে, চলে যাবে, কিন্তু ছোটবেলার স্মৃতিগুলা এগুলা স্মরণ হচ্ছে। আজকে অনেক ভালো লাগছে এরকম একটা মজলিসে বসে আপনাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করার জন্য। দোয়া করবেন আমার জন্য, মারজানের জন্য, ভাইদের জন্য, একে অপরের জন্য। আল্লাহ পাক আমাদেরকে এই দরবারের সাথে সংযুক্ত থাকার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের প্রত্যেকের উপর খাস রহমত নাযিল করুন। এটা ফিতনার সময়, এটা কিসের সময়? দৌরুল ফিতন, বিভিন্ন ফিতনা আসবে। এই ফিতনা থেকে আমাদের দূরে থাকতে হবে। ইয়াকুম ওয়া ইয়াহুম, নবীজি বলছেন যে বাতিল যারা আছে তাদের থেকে দূরে থাকো, তাদেরকে দূরে রাখো। লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম, তারা তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না, ফিতনাতেও ফেলতে পারবে না। ফিতনা থেকে বাঁচার অন্যতম একটা মাধ্যম আল্লাহর ওলির কদমে থাকা। সুতরাং দোয়া করবেন। এখানে অসংখ্য উলামায়ে কেরাম, বিশেষ করে আমার স্নেহের গৌসুল ফারুক, আপনাদের এলাকার গর্ব, এদেরকে মূল্যায়ন করবেন। আমি জানি না, আলহামদুলিল্লাহ হয়তো আপনারা করেন, তারপরেও আমার একটা কর্তব্য, এগুলো আপনাদের জন্য আসলে আলেমকে চিনলেই আপনি কামিয়াব। একটা হাদিস রাওয়ায়াত, এটার সনদ হয়তো বা এদিক ওদিক হতে পারে, সনদ দইফ হতে পারে, এটা আমার বিষয় না, কিন্তু নবীজি বলছেন মান জালাসা আনদাল আলিমি সাআতাইন আও আকালা মাহু লুকমাতাইন আও মাশা মাহু খুতুওয়াতাইন আতাল্লাহু জান্নাতাইন কুল্লু জান্নাতিন মিসলুদ দুনিয়া মাররাতাইন। যে ব্যক্তি একজন আলেমের সাথে 2 কদম হাঁটবে, 2 লুকমা খাবে, আপনার 2টা আপনার সময়, এটা 2 মিনিট 2 ঘন্টাও হতে পারে, তার সাথে অতিবাহিত করবে, আল্লাহ পাক তাকে 2টা জান্নাত দিবে। একটা জান্নাত মিসলুদ দুনিয়া মাররাতাইন, 2 দুনিয়ার সমান। তো এগুলো সনদ টনদ নিয়ে এগুলো ওরা আছে, যারা করছে তারা করুক, আমাদের এটা দেখার বিষয় না, কারণ আল্লাহ চাইলে দিতে পারেন কিনা। আপনি এগুলা বলে যে পারেন, এইরকম হইরকম দঈফ আপনার মওদু, এগুলা বললে মাওলার ক্ষমতাকে অস্বীকার করছেন। আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই। সেজন্য এলাকার ছেলে আমাদের গৌসুল ফারুক, এগুলা সামনে বলা তো আসলে উচিত না। তাকে আমি যতটুকু চিনি দেখি, একজন আলেমের যে গুণ তার মধ্যে আছে, আলহামদুলিল্লাহ। সেজন্য এলাকার ছেলেকে কদর করবেন, আলেমদের এখানে যারাই আছেন আপনাদের খতিব ইমাম অত্র এলাকার, কারণ এখান থেকে যদি আলেমের কদর না হয় আর কোথায় হবে? হবে কোথায়? সেজন্য সবাই দোয়া করবেন। আর মারজান বলছে চাচাজানকে দোয়া করার জন্য, আমি এই জায়গায় একদম কিছুই না, এই জায়গায় আমি শেষ। লেকুল্লে ফান্নিন রিজাল, প্রত্যেক বিষয়ের জন্য একজন ব্যক্তি থাকে, দোয়ার একজন ব্যক্তি আছে, আমি এরকম দোয়া করতে পারি না। আল্লাহ পাক প্রত্যেককে কবুল করুক। এবং আগামীকালের যে ঘোষণা মারজান দিয়েছে, এখানে এটা অনেক বড় বিষয়, যেনারা আসছেন এনাদেরকে এখানে আনা, এটা আপনাদের জন্য সৌভাগ্যের বিষয়। সুতরাং মেহমান যারা আসবেন, আমিও আপনাদেরকে অনুরোধ জানাবো, তারা যেন এসে এমন মনে না করেন এই কোথায় আসলাম, এই শব্দ যেন ব্যবহার না হয়, এটা যেন মনে করেন একটা জায়গায় এসেছি। জামায়াত যথাযোগ্য জামায়াত করবেন, সম্মান করবেন, এবং ওনারা স্টেজে থাকা অবস্থায় কোনো ধরনের এমন আচরণ করবেন না যাতে ওনারা বিরক্ত হয়, যাতে এটা ওনাদের সামনে বেয়াদবি হয়। সুতরাং ওনারা তো আসবেন, 12 দিন ব্যাপী যে প্রোগ্রামটা চলবে, আপনারা প্রত্যেকটা দিন এভাবে আজকে যেভাবে সময় দিয়েছেন, আমার খুব ভালো লাগছে। আমার সবচেয়ে বেশি ভালো লাগছে আপনারা যে শুধু আপনাকে যে সাহায্যটা করেছেন, তাকরীরের সময় আলেম একজন বক্তাকে সাহায্য করলে ওনার ভেতর থেকে বের হয়, এমনি বের হয় না। আপনি চোখ মেরে আছেন, অনেক বক্তা দেখি যে চোখ খেটে ওয়াজ করে চলে যাচ্ছে, ওনারটা বলে যাচ্ছে, শ্রোতার খবর
এগুলো আমরা পারি না। এখানে একটু কথা বলার প্রয়োজন আছে। আমি আপনাদের শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক আপনাদের এই ইখলাস ভক্তি মহব্বতকে কবুল করুন, এই দরবারকে কিয়ামত পর্যন্ত আবাদ রাখুক। একটু মুরব্বীদের ইসালে সাহেবের জন্য, আমার নানি জানের জন্য। সব বললে অনেক কথা, বেশি মহব্বত করতেন। আমি ওই আসতাম সন্ধ্যায়, সকালে চলে যেতাম। তখন আমাকে বলতেন এটা কি বেড়ানি, আসলা সন্ধ্যা আবার সকালে চলে যেত। তখন তো সপ্তাহে আসতাম। এখন আসলে ব্যস্ততা স্বাভাবিক, একজন মানুষের জীবনে এখন নিজের সংসার হয়েছে, ব্যস্ততা হয়েছে, মাদ্রাসা মসজিদ বিভিন্ন ব্যস্ততা, আসা হয় না মানে অন্তর থেকে চলে গেছে এরকম না, অন্তরে কিন্তু আছে। তা আমার নানি যান, মামা যান, ওনাদের জন্য দোয়া করবেন। ওই যে বললাম মামা যান, খালাম্মা, মামি ভাইদের জন্য দোয়া করবেন। মুরব্বিদের ইসালে সব জন্য একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস, একবার দুরূদ শরীফ পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রাহমানির রাহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. صلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك سيدي يا رحمة للعالمين. الله كريم. اللهم آمين. صلاة والسلام عليك سيدي يا رسول الله. صلاة والسلام عليك سيدي يا حبيب الله وعلى آلك وأصحابك سيدي يا رحمة للعالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. مولاي كريم আল্লাহ আপনার হাবিবে পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদে পাককে কেন্দ্র করে আল্লাহ চট্টগ্রামের ঐতিহ্যবাহী দরবার শীতলপুর দরবার শরীফে বিশেষ করে বড়াব্বা জান, নানা জান, মামা জান কেবলা আরো অসংখ্য ওলায়ে কেরামের মাজারে পাককে আল্লাহ সামনে নিয়ে আল্লাহ আজিমুশ শান ইন্তজাম চলমান রয়েছে। প্রথম দিন থেকে আজকে ষষ্ঠ দিন পর্যন্ত অতিবাহিত হয়েছে। আল্লাহ আগামী সামনে আরো দিন রয়েছে। আল্লাহ 12টা দিন এখানে মাহফিল হবে। আল্লাহ 12 দিনের মাহফিলকে আপনি কবুলান মঞ্জুর করেন। আল্লাহ সুন্দরভাবে মাহফিল সম্পন্ন করার তৌফিক দান করেন। প্রত্যেককে আর্থিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে শরীক শামিল হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ প্রথম দিন থেকে আজকের দিন পর্যন্ত যা আলোচনা হয়েছে, মিলাদ ও কিয়াম, ফাতিহা খানি আদায় হয়েছে, আজকেও যা কিছু করেছি ভুল ত্রুটি ক্ষমা করে মওলা আপনার শাহী দরবারে কবুলান মঞ্জুর করেন। আল্লাহ আমাদের এই ইবাদতের সওয়াব মিলাদে পাককে কেন্দ্র করে যা কিছু আদায় করেছি এগুলার সওয়াব মওলাই করিম আল্লাহ আমাদের জান, আমাদের প্রাণ, আমাদের আল্লাহ কামলিওয়ালা নবী, আল্লাহ আমাদের প্যারা রসুল, আল্লাহ যাকে সৃষ্টি না করলে মওলা আপনি কিছু সৃষ্টি করতেন না মওলা, সে প্যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আকদাসে পৌঁছায় দিন। আল্লাহ আমার নবীজির সদকায় সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের রওজায় পৌঁছায় দিন। আহলে বাইতে রসুল পাক পঞ্জতন রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনের রওজায় পৌঁছায় দিন। সিদ্দিক আকবর, ফারুক, আদম, ওসমান, দুননুরাইন, মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজায় পৌঁছায় দিন।
সমস্ত সাহাবায়ে কেরাম শুহাদায়ে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রওজা রওজায় পৌঁছায় দিন। আল্লাহ বিশেষ করে জান্নাতুল বাকি মুআল্লা শরীফের মধ্যে আপনার যত মকবুল বান্দারা আপন আপন মাজারে পাকে শুয়ে শুয়ে আরাম করছেন, প্রত্যেকের নামে নামে প্রত্যেকের মাজারাতে পৌঁছায় দিন। আল্লাহ বিশেষ করে লিগোস কুতুব আব্দুল নাজিব নকিব, আল্লাহ খাস করে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু রওজা পাকে পৌঁছায়। আল্লাহ বিশেষ করে যার মাধ্যমে বাংলা আল্লাহ ভারত উপমহাদেশ ইসলাম পেয়েছি, আল্লাহ গরিব নওয়াজ বান্দা নওয়াজাত রাসূল মুঈনুল মিল্লাত খাজা হাসান সঞ্জিরি আজমির রহমাতুল্লাহ আলাইহি রওজা পাকে পৌঁছায় দিন। ফখরুদ্দিন চিশতি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আলা হযরত আহমদ রাজা খা ফাজিল বেরলভী মুজদ্দিদ আল ফসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু রওজায় পৌঁছায় দিন। আল্লাহ বিশেষ করে খাজা আব্দুর রহমান চৌরবি শ্রীকুটি, সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি, তৈয়ব শাহ কবলা কাবা রহমতুল্লাহ তাআলা আলাইহিম রওজায় পৌঁছায় দিন। যাদের মাধ্যমে বাংলার জমিন ইসলাম পেয়েছি, শাহ জালাল ইয়ামিনী সিলেটি, শাহ পরান ইয়ামিনী সিলেটি, নাসিরউদ্দিন শিবা শালা সহ 360 ওলিয়া রহমতুল্লাহ তাআলা আলাইহিম রওজায় পৌঁছায় দিন। বারুলিয়া চাটগাম রহমতুল্লাহ তাআলা আলাইহিম রওজায় পৌঁছায় দিন। আল্লাহ আহমদুল্লাহ মজভান্ডারি, গোলাম রহমান মজভান্ডারি, জিয়াউল হক মজভান্ডারি, দেলাওয়ার হোসেন মজভান্ডারি সহ আওলাদে মজভান্ডারি, আশিকানে মজভান্ডারি যেখানে মতফুন হয়েছেন মাওলা প্রত্যেকের নামে নামে প্রত্যেকের মাজারাতে পৌঁছায় দিন। আল্লাহ বিশকুর আশিক রাসূল গাজী দ্বীন মিল্লাতুল্লাহ মুআজ্জিজুল হক শেরে বাংলা আল কাদরি রহমাতুল্লাহ আলাইহি পাকে পৌঁছায় দিন। মোহসেন আউলিয়া, শাহসান আউলিয়া, টেকনা শাহ, বদনা শাহ, সরকার শাহ, গরিবুল্লাহ শাহ, হাফেজ মুহিউদ্দিন শাহ, আকবর শাহ, খাজা বাঙ্গাল হাজত ওয়া মুশকিল কুশা, খাজা কালু শাহ, মুহাদ্দিস আযম সবিরুন হাশিম মুস্তাকিম হাশিমি, আল্লাহ শাহজানি শাহ সহ গোটা বিশ্বের জমিনে বাংলার জমিনে আপনার যত মকবুল আউলিয়া کرام আপনার মাজারে পাকে শুয়ে শুয়ে আরাম ফরমাচ্ছেন মাওলা প্রত্যেকের নামে নামে প্রত্যেকের মাজারাতে পৌঁছায় দিন। বিশেষ করে আল্লাহ এই দরবারের আল্লাহ লিঙ্ক যেখানে মেদিনীপুর দরবার শরীফের মধ্যে আপনার যত মকবুল আউলিয়া کرام আপন আপন মাজারে পাকে শুয়ে শুয়ে আরাম করছেন মাওলা প্রত্যেকের নামে নামে প্রত্যেকের মাজারাতে পৌঁছায় দিন। আল্লাহ বিশেষ করে মুর্শিদ আলী আল কাদরি, ইরশাদ আলী আল কাদরি, মুস্তারশিদ আলী আল কাদরি, আল্লাহ আলী আকবর আল কাদরি, আল্লাহ বিশেষ করে বরাব্বা জান সৈয়দ আব্দুল হাদি শীতলপুরি রহমতুল্লাহ আলাই, নানা জান আল্লাহ নুরুল হক আল কাদরি রহমতুল্লাহ আলাই, আল্লাহ বিশেষ করে মামা জান কেবলা, আল্লাহ প্রত্যেকের নামে নামে প্রত্যেকের মাজারাতে পৌঁছায় দিন। আল্লাহ আমার নবীজির আল্লাহ মাজারের মধ্যে পৌঁছায় দিন। আল্লাহ এই তরিকার যত খোলাফায়ে আল্লাহ খোলাফারা আছেন, খলিফারা আছেন, বিভিন্ন জায়গায় কুমিল্লাতেও আছেন, আল্লাহ ওনাদের যারা আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে আপন আপন মাজারে পাকে আরাম করছেন মাওলা প্রত্যেকের নামে নামে প্রত্যেকের মাজারাতে পৌঁছায়। আল্লাহ বিশেষ করে আমরা যারা আমিন আমিন করছি আমাদের মেহেরবান মা বাপ দাদা দাদি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরবাসী হয়েছেন, অত্র এলাকার মসজিদ সংলগ্ন কবরস্থান সহ অত্র এলাকার যত কবরস্থানের মধ্যে আল্লাহ আপনার যত বান্দা বান্দিনী শায়িত আছেন প্রত্যেকের নামে নামে প্রত্যেকের মাজারাতে পৌঁছায় আল্লাহ প্রত্যেকের কবরে কবরে পৌঁছায় দিন। বিশেষ করে আমার খালু জান, আমার খালাম্মা জান, আল্লাহ আমাদের বড় ভাই জান, আল্লাহ বিশেষ করে ওজার ভাই জান সহ আল্লাহ যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের মধ্যে শায়িত আছেন আজকের এই আল্লাহ আমাদের ইন্তজামের সওয়াব প্রত্যেকের কবরে কবরে পৌঁছায় দেন। আল্লাহ আমার আব্বা আমার আম্মা সহ আল্লাহ আমরা এখানে যারা আমিন আমিন করছি আমার মামা জান আল্লাহ খালাম্মা জান মামি জানের আব্বার গুরুদি আম্মার গুরুদি আমরা যারা উপস্থিত হয়েছে আমাদের আব্বার গুরুদি আম্মার গুরুদি যত মুরব্বীরা দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহ অন্ধকার কবরে শায়িত আছেন, জানি না কে কোন অবস্থায় আছেন মাওলা আমাদের এই ইবাদতের সওয়াব প্রত্যেকের নামে নামে প্রত্যেকের কবরে কবরে পৌঁছায়। আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন, কবরি পোশাককে জান্নাতি পোশাক বানিয়ে দিন, কবরি বিছানাকে জান্নাতি বিছানা বানিয়ে দিন, কবরের সাথে নবীজির রওজা পাকের সাথে সম্পর্ক করে দিন, কিয়ামত পর্যন্ত আপন আপন কবরে আরামে ঘুমানোর ব্যবস্থা করে দিন, প্রত্যেককে জান্নাতুল ফেরদৌসের আলা বালা মাকাম নসিব করেন। আল্লাহ এই শীতলপুর দরবার শরীফকে কবুল করেন। আল্লাহ শীতলপুর দরবার শরীফের মধ্যে আল্লাহ আপনার যত মকবুল ওলিরা শায়িত আছেন ওনাদের ফয়জাত দিয়ে আল্লাহ আমাদেরকে মালামাল করে দিন। আল্লাহ ওনাদের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করেন। আল্লাহ ওনাদের সাথে সম্পর্ক রেখে বা ঈমান যেন দুনিয়া থেকে যেতে পারি সেই তৌফিক দান করেন। আল্লাহ আপনার হাবিবের এই মিলাদে পাকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করেন।
প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত এই মাহফিলটাকে আল্লাহ আল্লাহ হাসবে দিলে কামিয়াবি নসিব করেন। আল্লাহ এই মাহফিলের রৌনক বৃদ্ধি করে দিন। আল্লাহ যেভাবে মাহফিলটাকে সাজানো হয়েছে আল্লাহ তার চেয়ে বেশি সুন্দর করে মাহফিলটাকে উদযাপন করার তৌফিক দান করেন। আল্লাহ যারা এখানে উপস্থিত হয়েছে মাওলা সবাই আপনার হাবিবের আশেক মাওলা, আল্লাহ প্রত্যেককে আমাদের প্রত্যেককে আপনার হাবিবের পাগল হিসেবে কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ আপনার হাবিবের আশেক হিসেবে কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ আপনার আউলিয়া কেরামের আশেক হিসেবে আল্লাহ আশেক হিসেবে কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ বিশেষ করে আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন, মামা যান অসুস্থ, খালাম্মা মামি যান অসুস্থ, আল্লাহ বাবা আরো যারা আল্লাহ আমার আল্লাহ ওয়াইফ অসুস্থ, আরো যারা অসুস্থ আছেন আল্লাহ আমার আপা যান অসুস্থ, প্রত্যেককে সেবা আজলা কামলা তাম্মা নসিব করেন। মৌলা করিম যারা ব্যবসায় আছে তরক্কি দান করেন, যারা চাকরিতে আছে প্রমোশন দান করেন, যারা বেকার আছে কাজের ব্যবস্থা করে দিন, যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন। সুপাত্রের জন্য পাত্রী, সুপাত্রীর জন্য পাত্রের ব্যবস্থা করে দিন। আমাদের দেশ সহ গোটা বিশ্বের মুসলমান, ফলিস্তিনের মুসলমানের উপর আপনার খাস রহমত নাযিল করেন। আল্লাহ আমাদের দেশ তথা এলাকার উপর আপনার খাস রহমত নাযিল করেন। কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করেন। যে কাজ করলে আপনি আপনার হাবিব রাজি হবেন সেই কাজ করার তৌফিক দান করেন। যে কাজ করলে আপনি আপনার হাবিব নারাজ হয়ে যাবেন ওই ধরনের কাজ থেকে আল্লাহ বিরত থাকার তৌফিক দান করেন। সুন্নি উলামায়ে কেরামের আল্লাহ রিজিকের মধ্যে, আমলের মধ্যে, হায়াতের মধ্যে অফুরন্ত বরকত দান করেন। আল্লাহ বাতিল ফিরকার ধোঁকা থেকে আমাদের ঈমান আকীদাকে হেফাজত করেন। মওলা করিম আল্লাহ মারজান যে কাজ আঞ্জাম দিচ্ছেন আল্লাহ এই কাজের মধ্যে আপনার আল্লাহ বিশেষ করে আপনি তাকে গায়েবী মদদ দান করেন। আল্লাহ তার মাধ্যমে এই দরবার যেন আলোকিত হয় সেই তৌফিক দান করেন। আল্লাহ আমার মামা জানের ছায়া এলাকার উপর আল্লাহ আরো দীর্ঘ করে দিন। আল্লাহ আমাদের আল্লাহ মামা জানের ছায়া পরিবারের উপর দীর্ঘ করে দিন। আল্লাহ তানবীর তাসবির আমার বোনেরা বিশেষ করে তানবীর তাসবির যে কাজের মধ্যে আছে আল্লাহ সেই কাজের মধ্যে অফুরন্ত বরকত দান করেন। আল্লাহ আমার বোনেরা আছেন তাদের হায়াতের মধ্যে, আমলের মধ্যে, রিজিকের মধ্যে কোটি কোটি বরকত দান করেন। মওলা করিম আপনার বন্দার হাত উঠেছেন, মাইকের আওয়াজে মা ও বোনেরা হাত উঠেছেন, কার অন্তরে কি ফরিয়াদ আপনি জানেন। আল্লাহ আপনার হাবিবের সদকা, আপনার হাবিবের মিলাদ পাকের সদকা আমাদের সমস্ত নেক মাকাসুদকে পুরা করে দিন। আল্লাহ বিশেষ করে মাহফিল আল্লাহ এখানে ইন্তজাম করছেন, অনেক টাকার বাজেট মওলা, অনেক টাকার ব্যাপার। আল্লাহ আপনার কুদরতি সাহায্য ছাড়া আল্লাহ মাহফিল করা সম্ভব না। আল্লাহ আপনার কুদরতি ব্যবস্থাপনার মধ্যে আল্লাহ মাধ্যমে আল্লাহ সবাইকে আর্থিক, শারীরিক, মানসিকভাবে শরীক শামিল হয়ে মাহফিলটাকে কামিয়াব করার তৌফিক দান করেন। اللهم آتنا حياة طيبة وعملا صالحا من نافعا ذهنا زكيا قوة حافظة يا رب العالمين. اللهم ارزقنا حج بيتك الحرام وزيارة حبيبك المصطفى صلى الله تعالى عليه وسلم في اليقظة والمنام مرارا بعد مرار يا رب العالمين. وصلى الله تعالى وسلم على نبينا من وعلى آله وأصحابه أجمعين. واجعل آخر كلامنا عند سكرات الموت شهادة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم.